এবং আমার এখানে রেকর্ডিং অন করে দিয়েছি। ওকে। সো আজকে যেটা মূলত দেখবো আমরা সেটা হচ্ছে ব্লক চেনের ভেতরে প্রবেশ করবো, রাইট? আই মিন আরো ডিপে যাব আমরা। সো গতদিন আমরা ব্লক চেনের রাফ একটা ডেফিনেশন দেখেছিলাম, রাইট? এই ডেফিনেশনটা কেউ একদিন বলতে পারবেন আমাকে, যতটুকু যার মনে আছে, বাট পুরোটুকু ওয়েট, বলবেন আর কি। ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনটা দেখানো হয়েছিল আর স্মার্ট কন্ট্রাক্ট মেমোরি ডেফিনেশন দেখানো। ডেফিনেশনে জাস্ট একটু নিজের মতো করে কেউ একজন বলবেন। লাইক ব্লকচেন হচ্ছে একটা লেজার টেকনো লেজার টাইপ, যেটা কাইন্ড অফ একটা ডিজিটাল নোট খাতা, যেখানে আমরা যদি কিছু লিখি তো এটা সবাই দেখতে পারবে। হুম। অ্যান্ড এটার এটাকে একবার এটাতে মানে একটা এখানে এর মাধ্যমে কোনো কিছু করলে তাহলে সবাই দেখতে পারে, এরকম কিছু একটা ছিল। হুম। ওকে। অ্যান্ড এটা মোটামুটি এই, সিকিউর, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। এই কিওয়ার্ডগুলো আমাদের ছিল গতদিন আমরা পড়েছিলাম, রাইট? তাই না? এই কিওয়ার্ডগুলো জি ভাইয়া। গতদিন মোটামুটি আমরা এই কিওয়ার্ডগুলোই পড়েছিলাম আর কি। এখন আমার প্রশ্ন হইল আপনাদের কাছে, এই কিওয়ার্ডগুলোর মধ্যে কি এমন স্পেশালিটি আছে যেটা ব্লকচেনকে সিকিউর করতেছে? অথবা প্রশ্নটা এভাবে আপনাদের কাছে করতে পারি যে ওয়েব টুতে কি এমন নাই? ওয়েব টু দিয়ে কেন আমরা সিকিউর প্লেস বানাইতে পারবো না? কেন আমরা ওয়েব টু দিয়ে ট্রাস্টলেস সিস্টেম বানাইতে পারবো না? গতদিন আমরা বলেছিলাম যে ব্লকচেন যে ট্রাস্টলেস সিস্টেম, রাইট? তাহলে কোয়েশ্চেনটা হলো ওয়েব টু দিয়ে আমরা কেন করতে পারবো না? দিস ইজ মাই কোয়েশ্চেন। ওকে। সো এই প্রশ্নটারই মূলত আমরা আজকে উত্তর খোঁজার চেষ্টা করব। ঠিক আছে। এখন প্রথম বিষয় হলো যে আমরা যদি একটা একটা করে যাই, হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজার টেকনোলজি। আচ্ছা, এটা ডিজিটাল লেজার টেকনোলজি হইল, ঠিক আছে, যে অনলাইনে থাকবে ডেটাগুলো, সেটা বুঝলাম। ওয়েব টুতেও থাকে ডেটা অনলাইনে, রাইট? থাকে নাকি থাকে না বলেন দেখি আমাকে। জি থাকে তো। ভাইয়া, থাকে। আচ্ছা, এটা ডিস্ট্রিবিউটেড কেন হইতে হইলো? ওয়েব টুতে আমরা কি কি জানি? ওয়েব টুতে কি আমাদের ডেটাগুলো ডিস্ট্রিবিউটেড? আমি রেকর্ড করতেছি, সুতরাং আপনারা রেকর্ড চালু করা করা দরকার নাই। হ্যাঁ, কেউ একজন রেকর্ডের রিকোয়েস্ট দিয়েছেন, নো নিড। আমি এখান থেকে রেকর্ড করছি এবং এটা পাবলিশ করে দেওয়া হবে। ওকে, অলরাইট। যেটা বলতেছিলাম যে আমাদের ওয়েব টুতে কি ডিস্ট্রিবিউটেড আমাদের ডেটাগুলো? নো, এটা কিন্তু সেন্ট্রালাইজড, রাইট? ডিস্ট্রিবিউটেড না কিন্তু। তাহলে আমার প্রশ্নটা হলো যে ডিস্ট্রিবিউটেড এটা কি এমন স্পেশালিটি মেক করতেছে, সরি, আমাদের ব্লক চেইনে। ওকে। এখন এইটা বোঝার জন্য চলুন আমরা একটা এক্সাম্পল নেই। সো এখানে এখানে এমন কেউ আছেন যিনি ক্লাসের সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, কিংবা হচ্ছে ক্যাপ্টেন ক্লাস, কেউ আছেন? সিআর নাই? কোনো সিআর নাই এখানে? আচ্ছা, বলেন এদিকে, বলেন এদিকে, কেউ যদি সাহায্য করতে পারে। আচ্ছা। ভাই এক সময় ছিলাম কিন্তু এখন তো নাই ভাই, আমি তো চাকরি আচ্ছা, করি। তাহলে খুব দাপট দেখিয়েছেন তাই না? সিয়াররা তো একদম ক্লাসে ভালোই দাপট টাপট দেখান। এনিওয়ে, ঘটনা হইতেছে, জাস্ট কিডিং। সো ঘটনা হচ্ছে যে, আচ্ছা, সিয়ারটার কাজটা কি আসলে? সিয়ারও যদি না থাকতো, হুম, সিয়ারও যদি না থাকতো তাহলে প্রবলেম কি হতো? চেয়ারের কাজ হচ্ছে যে ভাই, ক্লাসে যে স্টুডেন্ট থাকে এবং মানে টিচারদের সাথে একটা সমন্বয় করে আর কি। অ্যাবসলিউটলি। হুম। এখন মনে করুন সিআর যিনি থাকেন ক্লাসের, ওনার সাথে ধরুন একটা ক্লাসে হচ্ছে 50 জন স্টুডেন্ট। হুম। তাহলে এই 50 জনের একজন সিআর থাকে। আচ্ছা, এই সিআর এর সাথে কি 50 জনের সম্পর্ক, মানে বাকি 49 জনের সম্পর্ক ভালো থাকে? থাকাটা স্বাভাবিক? অবশ্যই না। জি জি জি, অবশ্যই না। তারা অবশ্যই। কখনোই সবকিছু থাকবে না, কারেক্ট। তাই না না? না, সবার সাথে না, কিন্তু মানে থাকে আর কি, হ্যাঁ, মেজরিটি থাকে থাকে, যার জন্য। ম্যাক্সিমাম মানুষের সাথে থাকে। বাট সবার সাথে থাকবে এটা ভাবাটা ভুল, স্বাভাবিক না এটা। কারণ 5-7 জনের সাথে আপনার সম্পর্ক খারাপ থাকবে, এটা খুবই স্বাভাবিক, তাই না? এই 50 জন মিলে মনে করুন প্ল্যান করলো যে আমরা একটা অ্যাপ বানাবো। তারা কি করবে? একটা অ্যাপ বানাবে। ঠিক আছে, এই অ্যাপে মনে করুন স্টাডি রিলেটেড বিভিন্ন জিনিসপত্র শেয়ার করবে। হুম। কিংবা মনে করুন তারা হচ্ছে চিন্তা করলো যে আমরা একটা সেভিংস করব। ঠিক আছে। সো তারা এই অ্যাপের মাধ্যমে সেভিংস করবে। এখন ক্লাসে যখন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়, তখন এটা কার থ্রোতে যায়? ডেফিনেটলি সিআর এর থ্রোতে, রাইট? তাহলে সিআর কে দায়িত্ব দেওয়া হবে যে তুমি কি করো, এই অ্যাপটা বানাও।
হ্যাঁ, অ্যাপটা বানিয়ে এই অ্যাপের যে অ্যাডমিন অ্যাক্সেস এটা কার কাছে থাকবে বলেন দেখি? অবশ্যই সিআর এর কাছে থাকবে, তাই না? তাহলে জি জি। অ্যাডমিন হবে কে? মানে সিআর। অর্থাৎ সিআর পুরো জিনিসটা কন্ট্রোল করতেছে। অ্যাড উনি কি? অ্যাড উনি হচ্ছেন সিআর, তাই না? মিউট মিউট রাখবেন। তাহলে উনি হচ্ছেন সিআর, ঠিক আছে? এখন মনে করুন ক্লাসের মাঝে রয়েছেন রহিম সাহেব। রহিম সাহেবের সাথে সিআর ফাটাফাটি সম্পর্ক, মানে ভারত পাকিস্তান সম্পর্ক আর কি। সম্পর্ক ভালো না, যেটাকে সিম্পলি বলি আমরা। তো 50 জন প্রত্যেক মাসে কি করেন? মনে করুন 100 টাকা করে জমা দেন। 100 টাকা করে জমা দেন, এবং এই টাকাটা জমা দেন কার কাছে? অ্যাডমিনের কাছে। হ্যাঁ, অ্যাডমিনের কাছে টাকাটা জমা দেন। অ্যাডমিন কি করেন? অ্যাপে এই ডেটাটাকে আপডেট করে দেয়। এটা কি করে? এটাকে আপডেট করে দেয়, ঠিক আছে? যে এই ব্যক্তি কি করলো? 100 টাকা জমা দিল। তো রহিম সাহেবও যথারীতি কি করলো? রহিম সাহেবও যথারীতি অ্যাডমিনকে 100 টাকা দিয়েছে চাঁদা। হুম, 100 টাকা যেটা প্রত্যেক মাসে জমা দেওয়ার কথা ছিল সেটা জমা দিয়েছে। So, এই যে টাকাটা জমা দিল, অ্যাডমিন সাহেবের সাথে মানে সিআর এর সাথে কিন্তু তার সম্পর্ক ভালো নাই। তো সিআর সাহেব কি করলো? এই 100 টাকাকে চেঞ্জ করে দিয়ে একটা শূন্য বাদ দিয়ে অ্যাডমিন সাহেব অ্যাপে স্টোর করলো যে তুমি তুমি 100 টাকা না, তুমি 10 টাকা দিয়েছো। তুমি 10 টাকা দিয়েছো, 90 টাকা তোমাকে আরো দেওয়া লাগবে। 90 টাকা তোমাকে আরো দেওয়া লাগবে। তাহলে এই যে ম্যানিপুলেশন, ডেটা ম্যানিপুলেশন, 100 টাকাকে 10 টাকা বানিয়ে দিল, এই জিনিসটা ওয়েব টুতে পসিবল নাকি পসিবল না? বলেন আমাকে। পসিবল। পসিবল ডেফিনেটলি পসিবল। Recording in progress. ডেফিনেটলি পসিবল। পসিবল। আচ্ছা, এন্ড তো আপনাদেরকে বললাম যে আমি রেকর্ড করতেছি এখান থেকে, তারপর আপনারা রেকর্ডিং অন করতেছেন কেন? এখানে রেকর্ডিং চলতেছে, এটা আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, তাহলে যেটা আমি বলতেছিলাম ভাই, এটা পসিবল, রাইট? এটা ভেরি মাচ পসিবল যে 100 টাকাকে 10 টাকা করে দিতে পারবে, তাই না? এখন 100 টাকাকে যে 10 টাকা করে দিল, এটা কি লিগাল নাকি ইলিগাল? 1 নম্বরে নাকি 2 নম্বরে? ডেফিনেটলি 2 নম্বরে, এবং ইলিগাল, কমপ্লিটলি ইলিগাল। তো এই রকমের 2 নম্বরে দুর্নীতি মানে ওয়েবতে করা কোনো কঠিন ব্যাপার না। And এভাবে 6 কে 9, 9 কে 6 করে আমাদের ওয়েব টুতে মানে দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে এই জিনিসগুলা হর হামেশা হয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? এখন আমাদের প্রশ্ন ছিল ডিস্ট্রিবিউটেড এই জিনিসটা কেন ব্লকচেনকে আলাদা করতেছে বা সিকিউর করতেছে। এবার তাহলে সেটা বোঝা ট্রাই করি। তো এই সিনারিটা আমরা করলাম এতক্ষণ পর্যন্ত, যে সিনারি আমরা চিন্তা করলাম, এই সিনারি কিসে বলেন দেখি? এটা হচ্ছে ওয়েব টুতে, ঠিক আছে? এখন এই সিনারিটাকে যদি আমরা ওয়েব থ্রিতে কল্পনা করি, ঠিক আছে? ওয়েব থ্রিতে যদি আমরা কল্পনা করি তাহলে কি হবে বলেন দেখি? ওয়েব থ্রিতে আমরা জানি আমাদের কাছে থাকবে আমাদের 50 জন ইউজার। মনে করুন 50 জন ইউজার্স আছে। তো এই 50 জন ইউজার্সের কোনো সিআর নাই, কোনো সেন্ট্রালাইজেশন নাই। এই 50 জন সিআর কি আছে বলেন দেখি? একজন আরেকজনের সাথে কানেক্টেড আছে। ওকে, একজন আরেকজনের সাথে কানেক্টেড থেকে তারা অ্যাপ বানাইলো, ডিসেন্ট্রালাইজড অ্যাপ। ওয়েব থ্রিতে ব্লক চেন অ্যাপ বানাইলো। তাহলে ব্লক চেনে আমরা জানি কোনো সেন্ট্রাল পয়েন্ট থাকবে না, অর্থাৎ এখানে কোনো সিআর বা অ্যাডমিন নাই। আমাদের কোনো সিআর বা অ্যাডমিন নাই, ঠিক আছে? তাহলে এখানে মূলত আমাদের এই যে মাঝের কাজগুলো, এই যে টাকা নিচ্ছে, টাকা জমা রাখছে, হিসাব নিকাশ, এই কাজগুলো কে করবে? এই কাজগুলো করবে মূলত ব্লক চেন। ইট উইল হ্যান্ডেল দিস। ব্লক চেন হ্যান্ডেল করবে। তাহলে ব্লক চেন হ্যান্ডেল করবে এবং কিভাবে হ্যান্ডেল করবে? সো ব্লক চেন যেটা করবে সেটা হলো যে এই অ্যাপে যখনই কেউ টাকা দিবে, যখনই কেউ টাকা দিবে, মনে করুন করিম সাহেব টাকা দিল, তাহলে হ্যালো, করিম সাহেব, আঙ্কেল আসসালামু আলাইকুম। কে? সাকিব আপনাদেরকে সাকিব মিউট রাখতে সাকিব বলি আমরা। ওকে, তাহলে করিম সাহেব কি করলো? করিম সাহেব 100 টাকা দিল। যখনই কোনো ঘটনা ঘটবে ওয়েব থ্রিতে বা ব্লক চেইনে, প্রথমত এই ইনফরমেশনটা কতজনের কাছে যাবে বলেন দেখি? এই ইনফরমেশনে কতজনের কাছে যাবে? ডিস্ট্রিবিউটেড মানে কি? সবার প্রত্যেকের কাছে। কাছে। এখানে 50 জন আছে, 50 জনের কাছে ইনস্ট্যান্টলি এই ইনফরমেশনটা চলে গেছে।
তৎক্ষণাৎ এই তথ্যটা চলে গেছে করিম সাহেব আমাদের এই অ্যাপে 100 টাকা জমা দিয়েছে। তাহলে সিমিলারলি রহিম সাহেব কি করেছে বলেন দেখি? রহিম সাহেব 100 টাকা জমা দিয়েছে। তাহলে রহিম সাহেব যখন 100 টাকা জমা দিল, তখন এই তথ্যটা কি হয়েছে বলেন দেখি? এই তথ্যটা কি হয়েছে? সকলের কাছে চলে গেছে। তাহলে সকলের কাছে যখন ইনফরমেশনটা চলে গেল, তখন এই বান্দা, মনে করুন ক্লাসের সিআর, এই বান্দা কি এই 100 টাকার জায়গাতে বলতে পারবে যে করিম সাহেব 10 টাকা, সরি রহিম সাহেব 10 টাকা দিয়েছে? বলতে পারবে? বলল সে। সে বলল যে রহিম 100 টাকা না 10 টাকা দিয়েছে, এটা সে বলল। আচ্ছা আপনি বলেন তো, বাকি 49 জনের কাছে এই তথ্যটা নাই যে রহিম সাহেব 100 টাকা দিয়েছে? তথ্যটা আছে নাকি নাই বলেন আমাকে? বাকি 49 জনের কাছে এই তথ্যটা আছে যে রহিম 100 টাকা দিয়েছে, কারণ ডিস্ট্রিবিউটর যখনই রহিম সাহেব 100 টাকা জমা দিয়েছে, এই তথ্যটা ক্লাসের 50 জনের কাছে চলে গেছে। তাহলে 50 জনের কাছে যদি তথ্যটা চলে যায়, যখন সিআর সাহেব ক্লেম করবে যে রহিম সাহেব 100 টাকা না 10 টাকা দিয়েছে, তখন বাকি 49 জন কি দেখবে বলেন দেখি? বাকি 49 জন দেখতেছে, তাদের ডেটা চেক করে যে না, রহিম তো 100 টাকা দিয়েছে। তাহলে পরে এখানে সিআর 2 নাম্বারই করতে পারবে? আমাকে বলেন দেখি, 2 নাম্বারই করার সুযোগ আছে? কথা বলুন। না না, সুযোগ নাই ভাইয়া। না, আপনারা কি ঘটনা বুঝতেছেন? না বুঝলে বলবেন, আমি আবার এক্সপ্লেন করবো, বাট মানে না বুঝে চুপচাপ বসে থাকলে এখানে জয়েন করার কোনো মানে নাই, রাইট? টাইম ওয়েস্ট, মানে ইট উইল বি জাস্ট ওয়েস্টিং ইউর টাইম। হুম। সো টাইম ওয়েস্ট করতে দরকার নেই, তাই না? মানে আসছেন বোঝার জন্য, শেখার জন্য, শিখতে না পারলে, বুঝতে না পারলে কোয়েশ্চেন করবেন, বারবার কোয়েশ্চেন করবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তাহলে আমি যে ঘটনাটা আপনাদের বোঝাতে চাচ্ছি, ঘটনাটা কি বুঝতে পেরেছেন? যে এখানে সিআর চাইলেও 2 নাম্বারই করতে পারবে না। তাহলে এই যে আমরা ডিস্ট্রিবিউটেড ওয়েতে যখন আমাদের ডেটাগুলোকে রাখতেছি, তখন আমাদের কাছে লক্ষ লক্ষ, হাজার হাজার প্রমাণ থাকতেছে। দ্যাটস ওয়াই একজন চাইলেই এইখানে 2 নাম্বারই করার সুযোগ নাই, একজন চাইলেই একটা ডেটাকে ম্যানিপুলেট করে ফেলতে পারছে না। তাহলে আমরা কি বলতে পারি, ডিস্ট্রিবিউটেড এই একটা সিঙ্গেল টার্ম আমাদের ব্লক চেনকে স্পেশাল করেছে, সিকিউর করেছে? বলতে পারবো? কথা বলেন। জি জি। অবশ্যই বলতে পারবো, তাই না? আচ্ছা, এটা কই গেল? ওকে। ওকে, তাহলে আমরা ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজার টেকনোলজি এটুকু বুঝলাম। আচ্ছা, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে তাহলে এই যে যখন আমি ডিস্ট্রিবিউট করতেছি, আমার সেন্ট্রাল কোনো পয়েন্ট থাকতেছে না, তখন আমি কি করতে পারতেছি, যেহেতু সবাই দেখতে পাচ্ছে, দ্যাটস আমাদের এটা আরো আমাদেরকে কি করতেছে, হেল্প করতেছে টু কিপ আওয়ার ডেটা সেফলি, তাই না? আচ্ছা, ট্রান্সপারেন্ট আমরা আগেই বুঝেছি। ট্রান্সপারেন্ট এটাও কি করতেছে? ধরুন বাংলাদেশে এভাবে আমরা কি করলাম, গভর্নমেন্ট, আমরা হচ্ছে একটা সিস্টেম বানাইলাম বাংলাদেশে, যে গভর্নমেন্ট যেই কাজ করবে, ধরুন যে কোনো কাজ করবে, সবকিছু পাবলিক বা আমাদের দেশের 18 কোটি মানুষ দেখতে পারবে। ঠিক আছে, 18 কোটি মানুষ দেখতে পারবে, অর্থাৎ মনে করুন একটা বাজেট আসলে 1 কোটি টাকা। 1 কোটি টাকা বাজেটের প্রত্যেকটা পয়সা কোথায় যাচ্ছে, কি কাজে ব্যবহার করা হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো মুহূর্তে পাবলিক দেখতে পারবে। যদি এরকম সিস্টেম আপনি বানান, আপনি আমাকে তো বলুন তো, যে বাংলাদেশে একটা পয়সা চুরি করতে পারবে কেউ? পারবে? বলেন আমাকে। অবশ্যই। একদম পারবে না, পারবে না, কোনো সুযোগ নাই, কারণ এভরিথিং আমি দেখতে পাচ্ছি। কে কোথায় কত টাকা খরচ করছে, কেন খরচ করছে, সবকিছু আমি দেখতে পাচ্ছি। তাহলে চুরি করার সুযোগ নেই। তাহলে ব্লক চেন মূলত এই চুরিটাকে বন্ধ করেছে। ব্লক চেন বলতেছে সবকিছু সবাই দেখতে পারবে। তাহলে সবকিছু যখন সবাই দেখতে পারবে, তখন কি আর আপনি এখানে চুরি করতে পারবেন? পারবেন না। দুর্নীতি করতে পারবেন? পারবেন না। তাহলে ট্রান্সপারেন্সি বা ট্রান্সপারেন্ট, এটা আমার ব্লক চেনকে কি করতেছে, ওয়েব টু এর চাইতে বাই ডিফল্ট অনেক অনেক সিকিউর করতেছে, সেভ করতেছে। লাস্টে আসুন, ইমিউটেবল, অপরিবর্তনীয়। তাহলে আমরা জানি যে ব্লক চেনে যখন একটা ডেটা আমি স্টোর করে ফেলি, তাহলে আমি সেটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে এইখানে সিআর সাহেবের কাছে ফিরে আসুন। এই যে সিআর সাহেব, এই সিআর সাহেব যখন ডেটাগুলো আমরা ইনপুট করতেছিলাম, হুম, যখন আমরা ডেটাগুলো ইনপুট দিচ্ছি, অর্থাৎ আমি যখন টাকা দিচ্ছি, এই ডেটাটাকে চাইলেও সিআর সাহেব 10 টাকা বানাইতে পারবে না। প্রশ্নই আসে না। একবার ডেটা যখন স্টোর হয়ে যাবে, এই ডেটাকে চেঞ্জ কেউ করতে পারবে না। তাহলে সিআর সাহেব দুর্নীতি বা 2 নাম্বারের কাছাকাছি যেতে পারতেছে না। করা তো দূরে থাক, করা, ভেরিফাই করা, এগুলো দূরে থাকলো, সে 2 নাম্বারে করে যেটা ফার্স্ট স্টেপ, যে ডেটাটাকে ম্যানিপুলেট করা বা এডিট করে চেঞ্জ করা, 100 টাকা 10 টাকা বানানো, এই জায়গাতেই যেতে পারতেছে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি কি বলতে পারি যে এই যে ইমিউটেবিলিটি, এটা মূলত কি করতেছে, আমার ডেটাটাকে একদম অ্যাকুরেটলি প্রপারলি সেভ, মানে সেভ রাখতেছে, সো দ্যাট আমার আজকে একটা ডেটা কালকে কেউ বলতে পারবে না
যে এটা তার ডেটা, কিংবা সে ডেটাটাকে চেঞ্জ করে ফেলতে পারবে না। এবং এটার ফলে আমাদের অসংখ্য লাভ পাবো। আমরা যদি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল বলি আপনাদেরকে, রিয়েল লাইফ এক্সাম্পল, দ্যাট ইজ জমির দলিল। আমাদের দেশে জমির দলিল জালিয়াতি হয়। কত কত জালিয়াতি হয় বলেন দেখি আমাকে। তারপরে সার্টিফিকেট জালিয়াতি হয়। জানেন নাকি জানেন না আপনারা, বলেন দেখি। হ্যাঁ, এটা জানি। এগুলো জালিয়াতি হয়। অনেক তাহলে অহরহ এই যে এগুলো প্রচুর। জালিয়াতি হয়, তাহলে এই জিনিসগুলো যদি আমি ব্লক চেনে নিয়ে আসি, তাহলে ব্লক চেন কি করে? ইমিউটেবল। একবার যখন আমি সার্টিফিকেটকে, জমির দলিলপত্রকে আমি ব্লক চেনে স্টোর করে দিব, কোনো এমপি, কোনো মন্ত্রীর বাপের ক্ষমতা আছে এটাকে চেঞ্জ করে তার নামে করে ফেলতে পারবে? বলেন আমাকে, পারবে? না, পারবো না। জালিয়াতি না, করতে না। পারবে? আমাদের দেশে ভোট একজনের ভোট আরেকজনে দিয়ে দেয়, এই কাজ করতে পারবে? বলেন দেখি আমাকে। কোনো ওয়ে না নাই, ভাই, কোনো ওয়ে নাই। তাহলে এই যে এটাই দরকার। ইমিউটেবিলিটি, তাহলে এটা কি করতেছে? আমার ব্লক চেনকে আরো এক্সট্রা লেয়ার কি করতেছে? সিকিউরিটি প্রোভাইড করতেছে। বুঝতে পারতেছেন? তাহলে কেন ব্লকচেন আমাদের প্রয়োজন? কেন আমি বলতেছি যে ওয়েব টু এর যে সিকিউরিটি, এডিশনালি আমি সিকিউরিটি মিকিউরিটি যুক্ত করেও কেন আমি ব্লকচেনকে বিট করতে পারবো না? এখন কি বুঝতে পারতেছেন আপনারা? ব্লকচেনের ডেফিনেশনের মধ্যেই লুকিয়ে আছে যে ব্লকচেন কতটা সিকিউর। এখন কি ফিল করতে পারতেছেন কিছুটা হলেও? জি ভাই। জি। করা যাচ্ছে? ওকে, হুম, তাহলে জি চলুন এখন ভাই, একটু আমরা ব্লক ক্লিয়ার। চেনটাকে একটু চিত্রায়িত করা ট্রাই করি, ঠিক আছে? তাহলে ব্লক চেনের যেটা আমরা একটা রাফ ডেফিনেশন আমরা দেখলাম, ঠিক আছে? এখন যদি আমরা একটু জাস্ট গুগল থেকে মানে গুগলকে একটু জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ব্লক চেন, হ্যাঁ, হোয়াট ইজ ব্লক চেন। হুম, সো আমি গুগলকে জিজ্ঞেস করলাম, আর এআই মোড ডাউন করে দেখি কি বলে। ওকে, সো এটুকুকে জাস্ট আমি কপি করতেছি, হ্যাঁ, কপি করে আমরা এখানে নিয়ে আসি। ওকে, তাহলে দেখুন গুগল কি বলতেছে। গুগল বলছে ব্লক চেন ইজ শেয়ার্ড। শেয়ার্ড কেন? কারণ এই ডেটাগুলো, একে অপরের সাথে যতগুলো সম্পর্ক এইটা থাকে। সবার কাছে শেয়ার থাকবে। ইমিউটেবল ডিজিটাল লেজার, তাহলে লেজারে যে ডেটাটা আমি রাখতেছি, খাতায় যে ডেটাটা লিখতেছি, এটাকে মুছতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, আপডেট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। গট ইট? লেজার দ্যাট সিকিউরলি রেকর্ডস ইনফরমেশন অ্যাক্রস এ নেটওয়ার্ক অফ কম্পিউটার, যেটাকে আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলতেছি, এলিমিনেটিং দ্য নিড ফর এ সেন্ট্রাল অথরিটি অর ইন্টারমিডিয়ারি। তাহলে ব্লক চেন থার্ড পার্টিকে জাস্ট ঘৃণা করে। ব্লক চেন থার্ড পার্টি কি করে? হেট করে। থার্ড পার্টিকে জাস্ট রিমুভ করে দিচ্ছে। Each record or block is cryptographically linked to the previous one, forming a tamper-proof chain, যেই চেনটাকে আলটিমেটলি আমরা বলতেছি ব্লক চেন। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে এখন একটু এক্সপ্লেন করা ট্রাই করি, তাহলে প্রথমত আমি একটা কথা বললাম যে ব্লক চেন থার্ড পার্টিকে হেড করে, খুবই হেড করে। আমরা এখন টাকা পাঠাই, কিসের মাধ্যমে টাকা পাঠাই? বিকাশ, বিকাশ নগদ। নগদ, রকেট উপায়। রকেট, এগুলোর মাধ্যমে আমরা টাকা পাঠাই, তাই না? সো মনে করুন আমি আছি এখানে, মি, এবং মনে করুন আপনাদের মধ্যে এই ভাইয়া, রাকিন ভাইয়া, এগুলো কি করতেছেন? এগুলো করা যাবে না, হ্যাঁ, জাস্ট ক্লাস দেখুন, বুঝুন, ঠিক আছে? এখানে মনে করুন আছেন রহিম সাহেব, ঠিক আছে? এখন আমরা বর্তমান সিস্টেমে যদি টাকা পাঠাই কি করি? আমি এই অ্যাপ ব্যবহার করতেছি, অ্যাপ ব্যবহার করার পরে এখান থেকে মূলত এই অ্যাপ ব্যবহার করে এখানে টাকা যাচ্ছে, রাইট? তাহলে এটাকে আমরা বলতেছি থার্ড পার্টি, জি। তাই না? এটাকে আমরা বলতেছি থার্ড পার্টি, তাই তো জি। ব্যাপারটা? তাহলে এই থার্ড পার্টি ইউজ করে আমরা বর্তমানে টাকা পাঠাই। ব্লকচেন কি বলতেছে জানেন? ব্লকচেন বলতেছে ভাই, টাকা আমার পাঠাবো রহিম সাহেবকে, মাঝখানে এদেরকে কেন লাগবে আমার? কথা বুঝে ট্রাই করুন। কথায় লজিক আছে নাকি নাই? কথায় লজিক আছে নাকি নাই? ব্লক চেনের কথাতে লজিক আছে? হুম, হুম। জি ভাই। সিম্পলি বলতেছি ভাই, এবার টাকা আপনার আমার পকেটে, আমার টাকা আছে, চাপ পাঠাতে যাচ্ছি রহিম সাহেবকে। সিম্পলি আমি রহিম সাহেবের একটা অ্যাড্রেস নিব, অ্যাড্রেসটা নিব, দুইটা ইনপুট ফিল্ড থাকবে, একটাতে আমি অ্যাড্রেস চাপ দেবো, আরেকটাতে অ্যামাউন্ট চাপ দেবো, তারপরে বাটনে ক্লিক করবো, রহিম সাহেবের কাছে টাকা চলে যাবে। আই হেড দিস। কি বলেন দেখি? এই থার্ড পার্টিকে আমি হেড করি। এটা আমি বলতেছি না, ব্লকচেন বলতেছে। তাহলে থার্ড পার্টিকে ব্লকচেন কি করতেছে? রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমরা যেখানে ছিলাম যে এই যে ব্লকচেন, তাহলে ব্লকচেন আসলে কি? ব্লকচেন মূলত আমরা ডেটা স্টোর করতেছি আমরা, রাইট? যেই ডেটাটা মূলত সিকিউরলি স্টোর থাকতেছে, এটাতে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝেছি। তাহলে ব্লক চেনটা মানে দেখতে কেমন হয় সেটা যদি আমরা একটু ড্র করা ট্রাই করি, তো যেটা হয় সেটা হচ্ছে যে এরকম মনে করুন আমাদের কত ব্লক থাকে। হুম,
ব্লক ব্লক মানে তো বুঝি আমরা, এই যে ইটের ব্লক দেখেছি আমরা, বক্সের ব্লক দেখেছি, এরকম এটা একটা ব্লক, ঠিক আছে। সো এরকম ব্লকে মূলত আমরা কি করি ভাই, ডেটাকে স্টোর করি। কি করি, ডেটা থাকে এখানে, আমাদের ডেটা থাকে। তাহলে এখন ডেটা কি, আপনার ডেটা কি 5-10টা? ডেটা তো 5-10টা না, আপনি তো অনেক ডেটা থাকতে পারে, তাই না? তো মনে করুন এটার একটা সাইজ আছে, তো এই সাইজের ডেটা মানে রাখা হয়ে গেছে, আরো ডেটা রাখতে চান, তাহলে কি করবেন, আরেকটা ব্লক নেবেন। আরেকটা ব্লক নেবেন, তাই না? সো আরেকটা ব্লক নিলেন, ঠিক আছে। এরপরে আরো ডেটা আপনার স্টোর করতে হবে, আরেকটা ব্লক নেন আপনি। আপনার আরো ডেটা লাগবে, আরেকটা ব্লক নিলেন। আরো ডেটা লাগবে, আরেকটা ব্লক নিলেন। তাহলে এইভাবে কি করতেছেন আপনি, আপনার ডিমান্ড অনুসারে কি করতেছেন, এইভাবে আপনি ব্লক নিচ্ছেন, ব্লক নিচ্ছেন। এখন এই যে আপনি অনেকগুলো ব্লক তৈরি করেছেন, এই ব্লকগুলো সামহাও কোনো একটা ভাবে কি কি রয়েছে, প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড রয়েছে। এই যে এইভাবে কানেক্টেড রয়েছে, প্রত্যেকে প্রত্যেকের সাথে কি রয়েছে, কানেক্টেড রয়েছে, হ্যাঁ। তাহলে যখন এরা কানেক্টেড এইভাবে হয়ে গেল, তখন শিকল দেখেছি আমরা, শিকল, লোহার শিকলকে দেখেছি আমরা, এই যে এভাবে পেঁচ হ্যাঁ হ্যাঁ প্যাচ প্যাচ হ্যাঁ প্যাচ হ্যাঁ, করে ব্লক একটা চেইনে যে লোহার শিকল শিকল গুলা থাকে, তাই বলা না? হয় ওরকম। এভাবে শিকল থাকে। তাহলে যখন আমাদের এই ব্লকগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, তখন একটা এরা একটা শিকলের মতো দেখা যাচ্ছে না, শিকল, জি। এই যে শিকল। তাহলে শিকলের ইংলিশ হচ্ছে চেইন। তাহলে এইভাবে যখন একাধিক ব্লক একত্রে কানেক্ট হচ্ছে নিজেদের মধ্যে, সামহাও কানেক্ট হয়ে একটা চেইন ক্রিয়েট করতেছে, তখন সেটাকে আলটিমেটলি আমরা বলতেছি ব্লক চেইন। ব্লক প্লাস চেইন, Okay. এটা কি হচ্ছে, আলটিমেটলি আমাদেরকে দিচ্ছে ব্লক চেইন। কথা ক্লিয়ার? তো এই জিনিসটা মূলত এখানে বলা হয়েছে। আমরা আগে যা জেনেছি, নতুন জাস্ট এতটুকু অ্যাড করা হয়েছে। তাহলে এখন এখানে আমাদের অ্যাকচুয়ালি আসলে ব্লক কেমন হয়, অ্যাকচুয়ালি ব্লক কেমন হয়। সো আমি যদি জাস্ট একটা ব্লকের স্ট্রাকচার আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি। সো লেটস সে দিস ইজ এ ব্লক। হুম, এটা হচ্ছে একটা ব্লক। সো ব্লক কেমন হয় আসলে, একটা ব্লকের দুইটা অংশ থাকে। কয়টা অংশ বলেছি, দুইটা অংশ। সো একটা অংশকে, সরি, একটা অংশ হচ্ছে মূলত, ওকে, তাহলে একটা অংশকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে আপনার হেডার। হুম, তো উপরের পার্টটাকে বলা হয় হেডার অংশ, হেডার। হুম, এবং আরেকটা অংশ যেটা আছে, এইটা এখানে মূলত ডেটা থাকে আমাদের, যেই ডেটাটা মূলত আমরা স্টোর করতে যাচ্ছি। ইট কুড বি এনিথিং, অডিও ভিডিও থেকে শুরু করে যে কোনো ইনফরমেশন, যে কোনো কিছু মূলত আমরা কি করতে পারি, এখানে রাখতে পারি, ঠিক আছে। তাহলে একটা ব্লক, দুইটা অংশ, একটা হেডার, একটা ডেটা। এখানে থেকে ডেটা, হেডারের মধ্যে আবার অনেক কিছু থাকে। তো হেডারের মধ্যে যা থাকে তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ পাবলিক রয়েছে, একটু পরে আমরা জানতেছি পাবলিক দুটো সম্পর্কে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, সরি ব্লক। তাহলে এরকম মূলত কতগুলো ব্লক একটা আরেকটার সাথে কি থাকে ভাই, কানেক্টেড থাকে, তাই না? কানেক্টেড থাকে, আমরা বললাম, এখনই বললাম, তাই না? আচ্ছা, এবার এখানে কিন্তু একটা কথা আপনাদের সাথে আমার আছে। এখানে এবার আপনাদের সাথে আমার একটা কথা রয়েছে। কথা হলো ভাইয়া, যে এটা হচ্ছে আমাদের কি, এটা একটা বোর্ড, তাই না? এটা তো একটা ব্ল্যাক বোর্ড। এই বোর্ডে আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি যে এইভাবে অ্যারো অ্যারো দিয়ে কানেক্ট রয়েছে, তাই না? অ্যারো অ্যারো দিয়ে কানেক্ট রয়েছে। আমার প্রশ্নটা হলো, অ্যাকচুয়ালি ইন্টারনেটে এরা কিভাবে কানেক্ট থাকে? ইন্টারনেটে কি এভাবে অ্যারো দিয়ে তার কানেক্ট থাকে? ডেফিনেটলি না। তাহলে ইন্টারনেটে কিভাবে একটা ব্লক আরেকটা ব্লকের সাথে কানেক্ট থাকে, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন টু ইউ। হ্যাশ। আগে উত্তর না, আগে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্নটা বুঝছেন কিনা, যে আমার ব্লক চেইন আমরা জানি যেটা ইন্টারনেটে থাকে, রাইট? ইন্টারনেট বেসড কমপ্লিটলি। তো ইন্টারনেটে একটা ব্লক আরেকটা ব্লকের হ্যাশ সাথে কির কিভাবে মাধ্যমে কানেক্ট থাকে। থাকবে? তাহলে আমাদের এখন ওই জিনিসটা ফিগার আউট করতে হবে, যে ব্লক চেইন একটা ব্লক আরেকটা ব্লকের সাথে কিভাবে কানেক্ট থাকে। আচ্ছা, ভালো কথা, কোয়েশ্চেন বুঝছি, বলি আমরা। আচ্ছা ভাইয়া, মানুষের নাম কেন রাখা হয় বলেন দেখি আমাকে। মানুষের নাম না রাখলে প্রবলেম কি হইতো? নেম, আইডেন্টিফাই করা যেত। আইডেন্টিটির জন্য আগে নাম হয়তো। আমরা রাখি মূলত আইডেন্টিটির জন্য। নাম যদি না থাকতো, তাহলে মনে করুন আপনি হাঁটতেছেন, পিছন দিক থেকে আমি আপনাকে ডাকবো, কি দেখে ডাকবো? আপনার শার্ট, শার্ট বলবো যে এই লাল শার্ট পরে আছেন, এই হলুদ শার্ট পরে আছেন। সেটা তো খুবই বাজে অবস্থা হয়ে যাবে, তাই না? তাহলে চারিদিকে শুধু মানুষ পোশাকের নাম ধরে রাখবে। সো ইট ডাজন্ট মেক সেন্স। সো মূলত আমাদের আইডেন্টিটি রাখার জন্য মূলত কি করা হয়েছে, আমাদের মানুষের নাম রাখা হয়েছে। তাহলে আমরা মূলত কি করতে পারি, ওই আইডেন্টিটি ধরে আপনাকে কল করতে পারি, অ্যান্ড ইউ রেসপন্স, রাইট? মানে আপনি রেসপন্স করেন মূলত আপনার ওই আইডেন্টিটি ধরে যখন কল করি আপনাকে। আচ্ছা, কিন্তু এখানে শেষ না। ধরুন আপনার গ্রামে দুইজন রহিম আছেন, দুইজন রহিম সাহেব আছেন। এখন দুইজন রহিমের মধ্যে একজন রহিম সাহেব ক্রাইম করেছেন, কোন একটা ক্রাইম করেছেন, বাট উই ডোন্ট নো কে ক্রাইমটা করেছেন। তাহলে যখন কেউ খুঁজতে গেল,
পুলিশকে বলে যে রহিম সাহেব ইয়া করেছে, ক্রাইম করেছে। এখন কোন রহিম ক্রাইম করেছে এটা কিভাবে বের করবে পুলিশ? কোন রহিম দুজনার কিভাবে? দুজনার ফিঙ্গারপ্রিন্ট বাবা এগুলা কারা বাবার নাম করতেছেন? দেখে এগুলা একটু এগুলা কারা ফিঙ্গারপ্রিন্ট করতেছেন? এই অর্ণব ভাই এগুলো করতেছেন কেন? কেউ এই জুমের এটাতে ক্লিক করবেন না, এটা কেউ ক্লিক করবেন না। জুমের যে ইয়ে আছে, কন্ট্রোল প্যানেল আছে, আপনারা ক্লাস করতেছেন, ক্লাস করুন জাস্ট, এগুলোতে ক্লিক করতেছেন কেন আপনারা? তাহলে হ্যালো। ভাই যেটা বলতেছিলাম আমরা, যে মনে করুন রহিম সাহেব, দুইটা রহিম আছে, তাহলে আবার কোন রহিম এক্স্যাক্টলি ক্রাইমটা করেছে এটা কিভাবে খুঁজে বের করবেন? তাহলে আমরা জানি যে প্রত্যেকটা মানুষের একটা ইউনিক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিটি থাকে, যেটা পৃথিবীতে একজনের আরেকজনের সাথে কখনোই ম্যাচ করবে না। তো ইউনিক আইডেন্টিটি এরকম কি রয়েছে মানুষের মাঝে, বলেন দেখি আমাকে। চোখের রেটিনা আছে, বায়োমেট্রিক। ডিএনএ আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, তাই না? আরো কিছু থাকতে পারে। তো এই জিনিসগুলা, এই আইডেন্টিটি গুলো কিন্তু পৃথিবীতে একজনের আরেকজনের সাথে ম্যাচ করবে না। রাইট অর রং? রাইট? রাইট রাইট তাহলে এরকম ইউনিক আইডেন্টিটি গুলো দিয়ে আমরা কি করতে পারি, যদি ক্রাইম হয়, যখন পুলিশ কনফিউজড থাকে যে অ্যাকচুয়াল দোষীকে, তখন তারা কি করে? এগুলো টেস্ট করে, তাই না? তাহলে এগুলো দিয়ে একদম এক্স্যাক্টলি যিনি ক্রাইম করেছেন তাকে খুঁজে বের করা যায়। রাইট? তাহলে আমাদের ব্লকের এরকম ইউনিক একটা আইডেন্টিটি প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমাদের একটা ব্লক চেন নেটওয়ার্কে বা ব্লক চেন সিস্টেমে ব্লক কি একটাই থাকবে, বলেন দেখি আমাকে। নো, হাজার হাজার লক্ষ লক্ষ ব্লক থাকবে। তাহলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ব্লক থাকবে, আপনি কোন একটা পার্টিকুলার ব্লককে কিভাবে খুঁজে বের করবেন যদি না সেটার একটা ইউনিক আইডেন্টিটি থাকে? আমার রাইট অর রং? রাইট রাইট তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্লকের একটা ইউনিক আইডেন্টিটি থাকবে, সো দ্যাট আমরা লক্ষ লক্ষ ব্লকের মধ্যে থেকে পার্টিকুলার একটা ব্লককে খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। তো এই যে ইউনিক আইডেন্টিটি, যেটা মানুষের ক্ষেত্রে রেটিনা, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, এরকম ইউনিক আইডেন্টিটি ব্লকের ক্ষেত্রে হলো হ্যাশ। কি বললাম? হ্যাশ হ্যাঁ হলো এই ইউনিক আইডেন্টিটি অফ এ ব্লক। তাহলে প্রত্যেকটা ব্লকের মূলত কি থাকে? একটা করে হ্যাশ থাকে, যেই হ্যাশটা হচ্ছে একটা ইউনিক ভ্যালু, যেটা একটা ব্লকের সাথে আরেকটা ব্লকের কখনোই কখনোই ম্যাচ করবে না। তাহলে এখন এই হ্যাশটা কি জিনিস ভাই? এই হ্যাশ পাবলিকটা কি? এই পাবলিক কোথা থেকে আসলো? তো এই হ্যাশ, এই পাবলিকটা এসেছে মূলত যেখান থেকে, সেটা হলো এনএসএ। এনএসএ, এনএসএ থেকে মূলত এসেছে। এনএসএ এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ইফ আই এম এজেন্সি নট রং। এটা হচ্ছে এর মূলত পূর্ণরূপ। হ্যাঁ, এটা মূলত আমেরিকার একটা অর্গানাইজেশন। সো ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি মূলত কি করেছে? এই হ্যাশটাকে তারা নিয়ে এসেছে। ঠিক আছে? এই হ্যাশটা কি? এই হ্যাশটা মূলত হচ্ছে, মানে হ্যাশ বিভিন্ন ধরনের রয়েছে। হ্যাশ মূলত একটা অ্যালগোরিদম। সো ব্লক চেনে যেই অ্যালগোরিদম দিয়ে আমরা হ্যাশটাকে বের করি, সেই অ্যালগোরিদমের নাম হচ্ছে SHA-256 হ্যাশ অ্যালগোরিদম। এইটা, সরি, আমি একটা মিস্টেক করেছি। হ্যাশ এনএসএ নিয়ে আসে নাই, SHA-256 হ্যাশ অ্যালগোরিদম, যেটা ব্লক চেইনে ব্যবহার করা হয়, এইটা মূলত নিয়ে এসেছে এনএসএ। গট ইট? এটা মূলত এনএসএ নিয়ে এসেছে। হুম। তাহলে এনএসএ মূলত SHA-256 হ্যাশ অ্যালগোরিদম প্রোভাইড করেছে। এই SHA-256 হ্যাশ অ্যালগোরিদমের মাধ্যমে আমরা ব্লক চেইনে প্রত্যেকটা ব্লকের ইউনিক একটা করে হ্যাশ কি করি? আমরা মূলত ক্রিয়েট করি, আমরা কি করি? জেনারেট করি। ঠিক আছে? এখন প্রশ্ন হলো SHA এর মানে কি ভাই? SHA এইটার মানে হলো সিকিউর হ্যাশিং অ্যালগোরিদম। গট ইট? আচ্ছা ভাই, এটা 256 কেন? কারণ হলো আমাদের প্রত্যেকটা হ্যাশ মূলত 64 ক্যারেক্টার বিশিষ্ট হয়ে থাকে। কত বললাম? 64 ক্যারেক্টার বিশিষ্ট। 64 ক্যারেক্টার বিশিষ্ট হেক্সাডেসিমাল ভ্যালু থাকে এখানে মূলত। হেক্সাডেসিমাল ভ্যালু বা হেক্সাডেসিমাল নাম্বার। নাম্বার কয় ধরনের? নাম্বার আইসিটি বইয়ে পড়েছেন, বাইনারি, অক্টাল, বাইনারি ডেসিমাল, হেক্সাডেসিমাল। সাধারণ তাহলে এই হ্যাশে মূলত কি থাকে? হেক্সাডেসিমাল নাম্বার থাকে। হেক্সাডেসিমাল নাম্বার কোনটা ভাইয়া? হেক্সাডেসিমাল নাম্বার হলো 0 থেকে 9 অ্যান্ড এ থেকে এফ। রাইট? এ থেকে এফ, জি 16টা ক্যারেক্টার আছে এখানে। তো এই ওটা 16টা ক্যারেক্টার দিয়ে 64 ক্যারেক্টার বিশিষ্ট আমরা কি করতে পারি? হ্যাশ জেনারেট করতে পারি। কথা ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্ন ছিল SHA মানে সিকিউর হ্যাশিং অ্যালগোরিদম, এর পাশে 256 এটা কেন রাখা হয়েছে? ইউজুয়ালি একটা সিঙ্গেল ক্যারেক্টার, জায়গা নেয়, ক্যারেক্টার, ঠিক আছে বানান, হ্যাঁ, ক্যারেক্টার জায়গা নেয় 4 বিটস। 8 বিটসে 1 বাইট হয়।
তাহলে একটা সিঙ্গেল ক্যারেক্টার স্পেস নেয় মূলত 4 বিটস। তাহলে 64 ক্যারেক্টার কত বিট জায়গা নেবে ভাই? 256। 256। 4 × 64, this equal to 256. That is why this is called SH256 hash algorithm. তাহলে SH256 হ্যাশ অ্যালগোরিদম ক্লিয়ার এভরিবডি? আবারও বলি, আমাদের প্রত্যেকটা ব্লকের একটা ইউনিক আইডেন্টিটি দরকার। সেই ইউনিক আইডেন্টিটির জন্য মূলত আমরা ইউজ করি হ্যাশ। হ্যাশ পৃথিবীতে বিভিন্ন ধরনের রয়েছে। ব্লক চেইনে যে হ্যাশটা ব্যবহার করা হয় সেটার নাম হলো SH256 হ্যাশ অ্যালগোরিদম, যেটা প্রোভাইড করেছে এনএসএ। এনএসএর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এই এসএইচ এর পূর্ণরূপ হচ্ছে সিকিউর হ্যাশিং অ্যালগোরিদম। হয় দিস ইজ 256 বিকজ আমাদের এই SH256 দিয়ে আমরা 64 ক্যারেক্টার বিশিষ্ট কি করি হ্যাশ বের করি। একটা সিঙ্গেল ক্যারেক্টারের জায়গা নেই 4 বিটস, তাহলে 64টা ক্যারেক্টারের জায়গা নেবে 4 × 64, 256 বিটস। এই জন্য এটাকে 256 এসএইচের মানে হ্যাশ অ্যালগোরিদম বলা হয়। তাহলে এখন আমরা ফিরে যাই এর কাছে। তাহলে আমরা কি পেলাম যে প্রত্যেকটা ব্লকের একটা ইউনিক কি থাকবে, আইডেন্টিটি থাকবে, দ্যাট ইজ হ্যাশ। তাহলে সেটাকে আমরা বলতে পারি কারেন্ট হ্যাশ। হুম, মানে কারেন্ট ব্লকের হ্যাশটাকে আমরা কারেন্ট হ্যাশ বলতেছি। সো এটা মনে করো আমি সংক্ষেপে প্রকাশ করতেছি H1 দিয়ে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূলত এর কারেন্ট হ্যাশ H1, ঠিক আছে? তাহলে এর কারেন্ট হ্যাশ কি হবে? H2। হ্যাঁ, এটা হবে কি H2। এরটাকে তাহলে আমরা ধরতেছি H3। এরটাকে আমরা ধরতেছি মনে করুন H4। H4 ধরতেছি আমরা, ঠিক আছে? তাহলে আমরা হ্যাশের কাছে এসেছিলাম কোন প্রশ্ন থেকে বলেন দেখি? আমাদের প্রশ্নটা ছিল যে অ্যাকচুয়ালি ইন্টারনেটে কিভাবে একটা ব্লক আরেকটা ব্লকের সাথে কানেক্টেড থাকে, রাইট? এটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে কিভাবে কানেক্টেড থাকে, এবার আমরা উত্তরটা খুঁজে পাবো। আমরা জানি প্রত্যেকটা ব্লকের ইউনিক আইডেন্টিটি হচ্ছে হ্যাশ। প্রত্যেকটা ব্লক আরেকটা ভ্যালু স্টোর করে, সেই ভ্যালুটা হচ্ছে প্রিভিয়াস হ্যাশ। কি বললাম? প্রিভিয়াস ব্লক হ্যাশ। তো প্রিভিয়াস ব্লক হ্যাশ এই ভ্যালুটা কি করে বলেন দেখি? প্রত্যেকটা ব্লক স্টোর করে। তাহলে এই ব্লকের প্রিভিয়াস ব্লক হ্যাশ কোনটা হবে ভাই বলেন দেখি? তাহলে এই ব্লকের আগে কোন ব্লক আছে? এই ব্লক আছে, তাহলে এই ব্লকের যেটা কারেন্ট হ্যাশ, এই ব্লকের সেটা প্রিভিয়াস হ্যাশ। এতটুকু বোঝা গেছে নাকি যায়নি? তো এই ব্লকের প্রিভিয়াস হ্যাশ কি হবে বলেন দেখি? H1। H1। তাহলে এই ব্লকের প্রিভিয়াস ব্লক হ্যাশ কি হবে এটার? S2। অ্যাবসলিউটলি H2 হবে। এই ব্লকের প্রিভিয়াস ব্লক হ্যাশ কি হবে? H3। রাইট? তাহলে কি বললাম, প্রত্যেকটা ব্লক কারেন্ট হ্যাশ থাকে, প্রিভিয়াস ব্লক হ্যাশ থাকে। তো আলটিমেটলি প্রিভিয়াস ব্লক হ্যাশের মাধ্যমেই একটা ব্লক আরেকটা ব্লকের সাথে অ্যাকচুয়ালি ইন্টারনেটে কানেক্টেড থাকে। কথা বুঝতে পেরেছেন? এই কানেকশনটাকে মূলত আমরা বলি ক্রিপ্টোগ্রাফি লিঙ্কড, ক্রিপ্টোগ্রাফিক্যালি লিঙ্কড। আমরা যে এই ডেফিনেশনটা কপি করলাম, এই যে এখানে দেখুন, each record or block is cryptographically linked to the previous one. তাহলে এই যে ক্রিপ্টোগ্রাফিক্যালি লিঙ্কড বললাম আমরা, এটাই আলটিমেটলি কি কিসের মাধ্যমে লিঙ্ক থাকতেছে? এটাই ভাই আলটিমেটলি আমার প্রিভিয়াস ব্লকের মাধ্যমে লিঙ্ক থাকতেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে উত্তর দিতে পারবো যে ইন্টারনেটে মূলত একটা ব্লক আরেকটা ব্লকের সাথে প্রিভিয়াস ব্লকের মাধ্যমে লিঙ্ক থাকে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে প্রথম যেটা ব্লক, এই ব্লকের কি কোনো প্রিভিয়াস ব্লক আছে? প্রিভিয়াস কোনো ব্লক নাই। যদি কোনো প্রিভিয়াস ব্লক না থাকে তাহলে ওই প্রিভিয়াস ব্লকের হ্যাশও নাই। তাহলে আমি এটা বলতে পারি যে H0 বা শুধু জিরো বলতে পারি আমি। তাহলে যেই ব্লকের আগে কোনো ব্লক নাই, অথবা এইভাবে বলতে পারি যে আমাদের চেইনের প্রথম যেই ব্লক, এই ব্লকটার একটা আইডেন্টিটি আছে আলাদা করে, এই ব্লকটাকে ভাই বলা হয় জেনেসিস ব্লক। জেনেসিস ব্লক। তাহলে আমি উত্তর দিতে পারি, মানে কয়েকভাবে প্রশ্ন করতে পারি। আমার চেইনের প্রথম ব্লকের নাম কি? জেনেসিস ব্লক। যেই ব্লকের প্রিভিয়াস হ্যাশ নাই সেটাকে বলতে পারি জেনেসিস ব্লক। যেই ব্লকের প্রিভিয়াস হ্যাশ হলো সবগুলা জিরো, সেটাকে বলতে পারি আমি জেনেসিস ব্লক। কথা ক্লিয়ার? তাহলে পরে আমরা ব্লক কি জিনিস, ব্লক কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে ব্লক চেইন তৈরি করতেছে, পুরোপুরি ক্লিয়ার? জি এভরিবডি ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি? জি ওকে, ভাইয়া। আরেকটু জাস্ট আমি পরে তারপর আপনাদের কাছে আমি প্রশ্নের জন্য চলে যাব। তাহলে এই যে হ্যাশ নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এই হ্যাশ পাবলিকের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো চলুন আমরা একটু বোঝার ট্রাই করি। সেই হ্যাশের বৈশিষ্ট্য হলো,
হ্যাশের বৈশিষ্ট্য হলো মূলত এটা হচ্ছে ওয়ান ওয়ে মানে হচ্ছে আমরা ডেটা থেকে হ্যাশ জেনারেট করি। আমরা হ্যাশ পাই মূলত ডেটা থেকে হ্যাশ পাই, কিন্তু হ্যাশ থেকে আমি ডেটা জেনারেট করতে পারবো না। দিস ইজ নট পসিবল। এইটা পসিবল না। এই জন্য আমরা বলতেছি এটা হচ্ছে ওয়ান ওয়ে। অর্থাৎ আমি ব্লকে যখন ডেটা স্টোর করতেছি, এই ডেটা স্টোর করার ফলে আমি একটা কি পাচ্ছি, হ্যাশ জেনারেট করতে পারতেছি। তাহলে কি ডেটা থেকে হ্যাশ পাচ্ছি, বাট আমরা মানে রিভার্স ঘটাইতে পারবো না। অর্থাৎ হ্যাশ থেকে ডেটাকে আপনি রিট্রিভ করতে পারবেন না। রিট্রিভ বলি এটাকে আমরা, না রিট্রিভ। তাহলে ওই জন্য আমরা এটাকে বলতেছি, হ্যাশকে কি বলতেছি, এটা হচ্ছে ওয়ান ওয়ে। ওকে, নেক্সট নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হলো, নেক্সট বৈশিষ্ট্যটা হলো হ্যাশ হচ্ছে ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক, ঠিক আছে। ডিটারমিনিস্টিকের মানে কি ভাই? ডিটারমিনিস্টিকের মানে হচ্ছে, মনে করুন আমি একটা ডেটা হ্যালো, এর জন্য হ্যাশ পেয়েছি H1। মনে করুন ফর এক্সাম্পল H1 একটা ডেটা পেয়েছি, মানে সরি হ্যাশ পেয়েছি। পৃথিবীতে সারা জীবন আপনি হ্যালো এর জন্য সেম হ্যাশটাই পাবেন, এই হ্যাশটাই পাবেন। অর্থাৎ একটা স্পেসিফিক ডেটার জন্য একটা স্পেসিফিক হ্যাশই আপনি অলওয়েজ পাবেন। দিস ইজ কল্ড ডিটারমিনিস্টিক। 3 নম্বর বৈশিষ্ট্য, ফাস্ট কম্পিউট হয়। এটা ভেরি ফাস্ট কম্পিউট হয়। তাহলে ভেরি ফাস্ট কম্পিউট হওয়ার মানে কি ভাইয়া? আপনি ন্যূনতম মানে ডেটা আপনি দিচ্ছেন, ইনস্ট্যান্টলি একদম তৎক্ষণাৎ আপনি কি পেয়ে যাচ্ছেন, আপনি হ্যাশ পেয়ে যাচ্ছেন, একটুকুও ডিলে হয় না। এই জন্য আমরা বলতেছি এটা কি দ্রুত কম্পিউট হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, 4 নম্বর বৈশিষ্ট্যটা হলো এটা একটা ইফেক্ট ফলো করে। সেই ইফেক্টটার নাম হচ্ছে অ্যাভালাঞ্চ ইফেক্ট। অ্যাভালাঞ্চ ইফেক্ট হচ্ছে এমন একটা ইফেক্ট, আপনি যদি ডেটাতে ন্যূনতম কোনো পরিবর্তন নিয়ে আসেন, আই রিপিট, আপনি যদি ডেটাতে ন্যূনতম কোনো পরিবর্তন নিয়ে আসেন, আপনার হ্যাশ কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের হ্যাশের বৈশিষ্ট্য। তো এখন পর্যন্ত আমরা যত পড়াশোনা করলাম, চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি যে প্র্যাকটিক্যালি আসলে এগুলো কেমন হয়। ঠিক আছে, সো আমি এবার আপনাদের জন্য একটা টুল ওপেন করতেছি। আহ হোপফুলি আমার ইয়েটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা আপনারা। ওয়েবসাইট ওপেন করেছি, তাহলে এই যে SH256 হ্যাশ। তাহলে হ্যাশ আমরা কি বলেছি, ডেটার উপরে বেস করে। তাহলে ডেটা আমরা দিচ্ছি হ্যালো অল, তাহলে আমরা কি পেলাম, এই যে দেখুন হ্যাশ পাচ্ছি, তাই না? তাহলে ডেটা থেকে আমরা হ্যাশ বের করতে পারছি, ডেটা দিচ্ছি হ্যাশ পাচ্ছি, বাট হ্যাশ থেকে ডেটা আমরা বের করতে পারবো না, সেই কথাটা আমরা এখানে বলেছি। 1 নম্বর। 2 নম্বর আমরা বলেছি ডিটারমিনিস্টিক। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে আমি এই যে হ্যালো অর্ল্ডের জন্য যে হ্যাশটা পেয়েছি, একটু মনে রাখুন, লাস্টের 4টা ডিজিট মনে রাখুন, 9069, 9069। সো মনে করুন আমরা আরো ডেটা রাখলাম, হাই হাউ আর ইউ, আই এম ফাইন। ওকে, সো আমরা ডেটা রাখলাম, ডেটা রাখার পরে মনে করুন আমি যদি আবার হ্যালো ওয়ার্ল্ডের কাছে ফিরে যাই, আমি সেম হ্যাশটাই পাবো, আগের হ্যাশটা। এই যে দেখুন, এই যে হ্যালো ওয়ার্ল্ডের কাছে ফিরে গেলাম, 9069, সেম হ্যাশটাই পাচ্ছি। এটাকে আমরা বলেছি ডিটারমিনিস্টিক। ফাস্ট কম্পিউট হয়। আপনি জাস্ট দেখুন কত দ্রুত এই যে কত দ্রুত, কত দ্রুত, কত দ্রুত, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কত দ্রুত আমার হ্যাশটা জেনারেট হচ্ছে? এই জন্য জি আমরা জি। এটা বলেছি ফাস্ট কম্পিউট হয়। 4 নম্বর বলেছি অ্যাভালাঞ্চ ইফেক্ট। অ্যাভালাঞ্চ ইফেক্ট কি? আমার ডেটাতে ন্যূনতম কোনো পরিবর্তন হলে হ্যাশ পরিবর্তন হয়ে যাবে। দেখুন আমি সিম্পলি একটা স্পেস দিচ্ছি, হ্যাশ পরিবর্তন হয়ে গেছে। একটা কমা দিচ্ছি, হ্যাশ পরিবর্তন হয়ে গেছে। একটা ডট দিচ্ছি, হ্যাশ পরিবর্তন হয়ে গেছে। আমি একটা স্ল্যাশ দিচ্ছি, হ্যাশ পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমার ডেটাতে ন্যূনতম কোনো পরিবর্তন করলে আমার হ্যাশ কি হবে, পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এগুলোই হচ্ছে মূলত আমাদের হ্যাশের বৈশিষ্ট্য। এবার চলুন আমরা একটু ব্লকটাকে দেখি। তাহলে ব্লকটা কেমন হয় দেখতে? একটা ব্লক মূলত দেখতে হয়, এই যে ব্লকের নাম্বার থাকে, ননস থাকে। ননস মানে কি? ননস মানে হচ্ছে একটা র্যান্ডম নাম্বার, নাম্বার অনলি অনস ইউজড। হ্যাঁ, এটা হচ্ছে ননসের পূর্ণরূপ। আমরা নেক্সট ক্লাসে হোপফুলি ননসতে জানবো। এরপর হচ্ছে ডেটা, এখানে মূলত আমরা ডেটা রাখতে পারবো, হ্যালো অল। সো ডেটাটাকে রাখার পর আমাদের মাইনিং করতে হয়। তাহলে মাইনিং করলে আমরা যে হ্যাশটা পাচ্ছি, এটা হচ্ছে আমার আলটিমেটলি কারেন্ট হ্যাশ এই ব্লকের। তাহলে একটা ব্লক মূলত এরকম মানে দেখতে হয়। ব্লক চেনে ক্লিক করি আমরা। তাহলে ব্লক চেনে যখন ক্লিক করছি, অনেকগুলো ব্লক আমাদের। তাহলে এটা হচ্ছে প্রথম ব্লক, যেই ব্লকের প্রিভিয়াস হ্যাশ হলো সবগুলো 0। দিস মিনস এইটা হচ্ছে আমাদের জেনেসিস ব্লক। এরপর এটা হচ্ছে 2 নম্বর ব্লক। তাহলে 2 নম্বর ব্লকে দেখুন, 1 নম্বর ব্লকের কারেন্ট হ্যাশ, 2 নম্বর ব্লকের প্রিভিয়াস হ্যাশ, এই যেটা দেখুন 2CBB 2CBB। হ্যাঁ, একইভাবে 3 নম্বর যেটা ব্লক,
তাহলে এর প্রিভিয়াস হ্যাশ এই ব্লকের কারেন্ট হ্যাশ, এভাবে একটা ব্লক আরেকটা ব্লকের সাথে কানেক্ট হয়ে কি হয়েছে, একটা ব্লক চেইন ক্রিয়েট করেছে। ডিস্ট্রিবিউটেড মানে কি, একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে থাকবে। তাহলে এই যে এটা হচ্ছে পিয়ার এ, এটা হচ্ছে পিয়ার বি, পিয়ার সি, পেয়ার, পেয়ার সি পর্যন্ত আছে তিনটা পেয়ার। তাহলে প্রত্যেকটা পেয়ারের কাছে দেখুন সেম কপি রয়েছে, এই যে একদম সেম কপি একদম। হুম। তাহলে প্রত্যেকটা ব্লক চেইনের একটা করে কপি প্রত্যেকটা পেয়ারের কাছে থাকবে। এটাকে আমরা বলতেছি পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে আমাদের ব্লক চেইনটা কি করে, এক্সিস্ট করে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা পর্যালোচনা। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে নিজেরা একটু এক্সপ্লোর করবেন। জুমে দিচ্ছি, আপনারা কেউ গ্রুপে শেয়ার করে দিন। হ্যাঁ, ওকে, আমি জুমে শেয়ার করলাম, আপনারা গ্রুপে একটু দিয়ে দিন। ঠিক আছে। তাহলে এখন এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এখন টোটাল আলোচনা আজকে এবং গতকালকের আলোচনার উপরে, যদি কারো কোনো মানে মানে প্রশ্ন থাকে ফিল ফ্রি জিজ্ঞেস করে ফেলুন। সবাই বুঝতে পেরেছেন যা দেখলাম আমরা আজকে? ভাইয়া লাস্টের দুইটা একটু রিভিউ করা যাবে? কোন দুইটা ভাই? যেটা ওই যে এক্সাম্পল দেখাইছেন না? এখানে হ্যাঁ হ্যাঁ এখানে। ডিস্ট্রিবিউটেড। হুম। হ্যাঁ, পিয়ার টু পিয়ার, ওই যে বললাম যে আমরা আগে থেকে বলে আসতেছি না কালকে থেকে, যে আমাদের যে চেইন, টোটাল যে চেইন পাবো, এই চেইনের একটা করে কপি প্রত্যেকের কাছে থাকবে। আচ্ছা ভাই, এর আগেটাতে জানতো ওই যে যেটাতে শুধু ডাটা আর হ্যাশ আছে, হ্যাঁ এখানে তো পুরো ব্লক আছে, জাস্ট ডাটা আর হ্যাশ আছে না একটাতে? হ্যাঁ, ডেটা আমি এখানে রাখতে পারবো, আমরা ডেটা যে কোনো ডেটা রাখতে পারবো এখানে। এখানে যে আমরা ব্লক গুলা দেখতে পেতেছি, ব্লক 1 2 3, তিনটা ব্লক দেখতে পেতেছি। হুম। So, এখানে এইটা একটা পেয়ারের মধ্যে আছে না? এটা পেয়ার না, এটা একটা চেইন, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক এখানে আছে। না ধরেন এই চেইনটা একটা পেয়ারের মধ্যে আছে না? পেয়ার বলতে কি বোঝাচ্ছেন? পিয়ার টু পিয়ার হচ্ছে পিয়ার। এখানে তো পেয়ার টু পেয়ার নাই, এখানে তো একজন ইউজারের জন্য, এটা এটা একজন ইউজারের চেইন আছে। আচ্ছা, এখানে আপনার এই চারটা চেইন কেন ক্রিয়েট হয়েছে? এখানে চারটা চেইন না, চারটা ব্লক, এক দুই চারটা আরো বেশি ব্লক আছে সরি, ওখানে। চারটা ব্লক কেন চার ক্রিয়েট হয়েছে? পাঁচ, পাঁচটা ব্লক। আপনার ব্লক চেইন আমরা কি বলেছি, একাধিক ব্লক কানেক্ট হয়ে একটা চেইন ক্রিয়েট করবে না, ওটাই তো ব্লক চেইন। হ্যাঁ, 5টা ব্লক কেন আসছে এটাতে? কারণ হইলো আপনার একটা ব্লকের একটা তো স্পেসিফিক সাইজ আছে, ধরুন 1 MB। তাহলে 1 MB আপনার ডেটা রাখা শেষ হয়ে গেল। তাহলে 1 MB যখন ডেটা রাখা শেষ হয়ে গেল, আপনি আরো ডেটা রাখতে চাচ্ছেন, কোথায় রাখবেন? তাহলে নতুন ব্লক লাগবে। তো নতুন নতুন ব্লক মনে করুন 2 নাম্বার, এটাও শেষ আচ্ছা হয়ে আচ্ছা গেল, 3 নাম্বারে রাখবেন। আচ্ছা আমি 4 নাম্বার, আমি 5 নাম্বার, আরো আরো আমি লাগবে, 6 নাম্বার ব্লক, এভাবে। আ- আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা এমনি স্টোরেজের মতো দিয়ে আছে না এটা? হ্যাঁ, আমি আপনি আমি ডেটা মনে করছি, রাখতেছেন মিনস কি, এটা তো মেমোরি, স্পেস। বুঝতে পারছি। আমি প্রথমে মনে করছি যে আপনি হ্যালো ওয়ার্ল্ডটা লিখছেন না, ওই যে মানে এই যে হ্যালো তারপর ওয়ার্ল্ড, মানে প্রত্যেকটা ক্যারেক্টার লেখার কারণে একটা একটা করে নতুন না করে না না তৈরি না, ওটা হয়েছে, না। এরকম ভাবছিলাম। আমাদের ব্লকের সাইজ আছে, ওই সাইজটা ওভার হয়ে গেলে আপনি নতুন ব্লক ক্রিয়েট করবেন। ভাই এটা কত সাইজ? বিটকয়েনের ক্ষেত্রে 1 MB একটা ব্লকের সাইজ হচ্ছে 1 MB। ব্লকের কয়টা পার্ট, দুইটা পার্ট বলেছি না, একটা হেডার একটা হচ্ছে ডেটা। হেডারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10.2 MB, আর ডেটাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10.8 MB। এটা বিটকয়েনের ক্ষেত্রে বলতেছি আমরা। এখন ভাই আমরা যদি 1 জিবির একটা ভিডিও রাখি তাহলে সেটা কিভাবে রাখবো? হ্যাঁ, এগুলো হচ্ছে ঘটনা হচ্ছে আমাদের এখন যে ব্লক, এখনকার যে ব্লক চেন গুলো, বিটকয়েনে আমরা যে কোনো ডেটা স্টোর করতে পারতাম না, আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব। বিটকয়েনে আমরা যে কোনো ডেটা স্টোর করতে পারতাম না, বিটকয়েনে অনলি আমরা ট্রানজ্যাকশন স্টোর স্টোর করতাম, ট্রানজ্যাকশনের হিস্ট্রি গুলো। ট্রানজ্যাকশন হিস্ট্রি বলতে, আমি আপনাকে 10 টাকা পাঠালাম, 10 টাকা আপনি আমাকে পাঠালেন, 20 টাকা আরেকজন পাঠালো, এগুলোর হিস্ট্রি রাখতাম শুধুমাত্র আমরা। বুঝতে পেরেছেন? আরিফ টু রহিম 10 টাকা, করিম টু জাব্বার 5 টাকা, এই হিস্ট্রি গুলো আছে, এগুলো তো বেশি হবে না, শুধু টেক্সট রাখতাম এখানে। বুঝতে পেরেছেন? তো জি ওই জি। জন্য আমাদের হয়ে যেত। বাট এখনকার যেগুলো ব্লক চেন, এখানে আপনি 1 GB কেন, মানে 1 TB রাখেন, কোনো প্রবলেম নাই, টাকা দিতে পারলেই হলো আপনার। এটা এখানে কি আমরা থার্ড পার্টি আছে ভাই এখনো, যে কাদের টাকাটা দিচ্ছি বা যারা মাইনিং করে তাদের দিচ্ছি? বুঝি নাই। বলছি এটা কি কোনো থার্ড পার্টির আমরা টাকাটা দিচ্ছি না কাকে দিচ্ছি? কিসের জন্য? এই যে স্টোরেজের জন্য। স্টোর করার জন্য? না না, থার্ড পার্টি এটা ব্যাংকের তো, আমি রাখলাম, এটা কি ফ্রিতে রাখতে পারবো? না না, ফ্রি থেকে তাইকে রাখা যায়? তাহলে তো পৃথিবী উল্টে যেত। ফ্রিতে তো রাখতে পারবেন না অবশ্যই, হ্যাঁ, এটা আসলে টাকা লাগবে। কারা ওনারশিপ, কারা টাকাটা নেয়? যেই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মালিক পাবে, এটা মূলত ট্রানজাকশন ফি দিতে হয়। আচ্ছা, এটা মেবি গ্যাস গ্যাস ফি। নেটওয়ার্কের মালিকের আন্ডারে আমি আমাদের বলি, দায়িত্ব। আচ্ছা শোনেন শোনেন, আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে গেলে এটা নিয়ে অনেক চলে যাবে। নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা দেখবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখবো আমরা এটা। হ্যাঁ।
ওকে ভাইয়া। তাহলে আজকে ওই ব্যাপারটাকে আমরা একটু skip করি। আমরা এখন পর্যন্ত যেগুলো দেখছি এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া, মাইন্ডটা কি মেনলি সেভ করার বিষয়টা, মানে বুঝি নাই। মাইন্ড দিয়ে কি সেভ করাটা বোঝায়? মাইন দিয়ে? ও হুম আচ্ছা, মাইনিং হচ্ছে আমাদের ডেটা যে মানে ব্লক অ্যাড করতেছি আমরা, ব্লক। হ্যাঁ, সো ব্লক হুম। অ্যাড করতে আমাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ওই প্রসেসটা হলো মাইনিং। মাইনিং প্রসেস নিয়ে আমরা কালকে কথা বলবো হোপফুলি। হুম। ওই যে অনেকটা ওই যে আচ্ছা আপনার ভাইয়া, ঠিক আছে। প্রোগ্রাম রান করার মতো। প্রোগ্রাম রান করাটা ডিফারেন্ট থিং, মাইনিংটা হচ্ছে কমপ্লিটলি একটা ডিফারেন্ট থিং। মাইনিং ছাড়া আপনি বিটকয়েন, এটা আমরা এখন পর্যন্ত যেগুলো পড়াশোনা করছি ওগুলো বিটকয়েনের জন্য পড়াশোনা করছি। তো বিটকয়েনের ডেটা স্টোর করার জন্য আমাদের মাইনিং হচ্ছে একটা প্রসেস। হ্যাঁ, মাইনিং দিয়ে আলটিমেটলি হচ্ছে আমরা ভেরিফিকেশন করে অথেন্টিকেশন করি। হুম, মাইনিং নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, সো মাইনিংটা একটু স্কিপ করি আমরা। আচ্ছা আচ্ছা ভাই, এখানে যে আমাদের হ্যাশ গুলো ক্রিয়েট হইতেছে এগুলো প্রত্যেকটা একদম ইন্ডিভিজুয়াল, কারেক্ট। এবং ইউনিক। এখন এখানে ধরেন আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যাঁ, এখন ধরেন আপনিও লিখলেন, এখন আপনারা আমার ব্লকে একই যে হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ডটা আছে এটার জন্য দুইজনের হ্যাশই তো সেম হবে। ওকে ওকে, এটা একটা গুড কোয়েশ্চেন করেছেন। হ্যাঁ, এবং এই কোয়েশ্চেনটা আমি প্রত্যেকটা ব্যাচেই পাই যে হ্যাঁ, যদি সেম ডেটার জন্য সেম হ্যাশই পায় তাহলে হ্যাকাররা তো হ্যাক করে ফেলতে পারবে, তাই না? হ্যাকাররা তো প্যাটার্ন বুঝে যাবে যে এই ডেটার জন্য এই হ্যাশ। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, এটাই বলতে হ্যাঁ, চাইতেছি। তাহলে হ্যাকাররা তো আলটিমেটলি আমাদের ডেটা খুঁজে বের করে করে ফেলবে। বাট ব্যাপারটা এভাবে ঘটে না। কিভাবে ঘটে, নেক্সট ক্লাস, ঠিক আছে? মানে ওই যে মাইনিং এর কথা বললাম না, মাইনিং এর মধ্যে এই ব্যাপারটা আছে। হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে আমাদের আসলে যখন আলটিমেট যে হ্যাশটা পাই, ঠিক আছে, আলটিমেট যে হ্যাশটা পাই ওই হ্যাশটা আসলে গেসেবল কোনো হ্যাশ না। গেসেবল কোনো হ্যাশ আসলে থাকে না। হ্যাঁ, ওটা মাইনিং করে আমাদের হ্যাশটা বের করতে হয়। তো মাইনিং করে যে হ্যাশটা আমরা পাবো ওই হ্যাশটা কখনোই গেস করতে পারবে না, বা ওই 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 আপনার হ্যাশ থেকে ডেটাকে গেস করতে পারবে না, কোনো চান্সই নাই। বুঝতে পেরেছেন? তো ওটা হোপফুলি আপনাদের নেক্সট ক্লাসে মানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়া। নেক্সট। ভাই যে হেলো ওয়ার্ল্ডটা লিখলেন এটা কি ডিক্রিপ্ট করা যায় না? সাপোজ কোন একটা হ্যাশ লিখলে সেটা তো মানে ডিক্রিপ্ট করা যায়, দেখা যায় যে হ্যাশ থেকে না, আপনার হ্যাশ থেকে ডেটা বের করতে পারবেন না আপনি। সাপোজ ব্লকচেইনে এভরি সিঙ্গেল ডেটা এনক্রিপ্টেড ওয়েতে থাকে। হ্যাঁ, সো ওই এনক্রিপশন থেকে ডিক্রিপশন ডেফিনেটলি আমি করতে পারবো। বাট এইখানে আমি এটাকে, দিস ইজ নট লাইক যে ডেটার এনক্রিপশন ফর্ম হচ্ছে হ্যাশ, দিস ইজ নট লাইক দিস। ঠিক আছে, আমরা এই ব্লকের জন্য হ্যাশটা পাচ্ছি, এই ব্লকের জন্য হ্যাশটা পাচ্ছি। এখন এই ব্লকের প্রত্যেকটা ডেটার জন্য মানে ডেটার উপর ডিপেন্ড করে হ্যাশটা আমি পাই। এখন নর্মালি ব্লকের নাম্বার পরিবর্তন হয় না কখনো, প্রিভিয়াস হ্যাশ পরিবর্তন হয় না, আদার যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো পরিবর্তন হয় না। সো ওইগুলোর জন্য ফিক্সড। তাহলে আলটিমেটলি পরিবর্তন কি হয়, এই ডেটাটা পরিবর্তন হয়। ওই জন্য আমি বলেছি যে ডেটার উপর বেস করে হ্যাশ পাই। বাট দিস ইজ নট কমপ্লিটলি ট্রু। কমপ্লিটলি ট্রু কথা হচ্ছে আমি এই ব্লকের যত ডেটা আছে টোটাল সবগুলো ডেটা মিলিয়ে আমি কি পাচ্ছি, হ্যাশ পাচ্ছি। তাহলে শুধু আমি এই ডেটাটুকুর নাম কেন নিচ্ছি, কারণ এই ডেটাটুকু আসলে চেঞ্জ হয়। বাকি যে পাবলিক গুলো রয়েছে ব্লক নাম্বার নর্স আরো হেজিবিজি থাকে, দেখবো আমরা নেক্সট ক্লাসে, ওই পাবলিক গুলো আসলে পরিবর্তন হয় না, ওগুলো একদম ফিক্স থাকে। আর যার কারণে আলটিমেটলি আমরা যে হ্যাশ পাই ওই হ্যাশ পরিবর্তনে ওটা আসলে কোনো ইম্প্যাক্ট রাখে না। কথা বুঝতে পেরেছেন? জি জি। নেক্সট, কার কোনো প্রশ্ন আছে? ওকে, যদি না না থাকে ভাই। তাহলে আজকে পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সুন্দর করে নোট করবেন, এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা ভালো করে যারা নোট বানাবেন তাদের মধ্যে থেকে এক দুজনকে কিটক্যাট পাবেন। কিটক্যাট মানে হচ্ছে আমাদের ভাইয়া, এটা অনলাইনে। এই জিনিসটা শেয়ার করা যায় না? এই বুঝি নাই র্যান্ডমের এই জিনিসটা, এই যে আপনি যেটা এটা, করলেন এটা শেয়ার করা যায় না? এগুলা। হ্যাঁ, ওই যে উপরে ডান দিক দিয়ে একটা লিঙ্ক ইয়া আছে, শেয়ার অপশন আছে, না না, এটা এটা দিয়ে। শেয়ার করলে আমার পুরো ফাইলটা শেয়ার হয়ে যাবে। সে আমি মূলত এই ফাইলে হচ্ছে প্রত্যেকটা ব্যাচের ক্লাসের নোট এখানে রাখি। বুঝতে পেরেছি। So, আপনারা নোট বানাবেন, এত শর্টকাট দেখলে হবে না। তা আপনারা ভিডিও দেখবেন, দেখে আমি এইভাবে আমি বোঝানোর মতো করে করলাম, এখন আপনারা আপনাদের বোঝানোর মতো করে ভিডিওটা দেখে দেখে নোট বানাবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, একটা জিনিস স্কিপ হয়ে গেছে, ওই যে বললেন হুম। যে রিওয়ার্ডটা কি যদি অ্যাসাইনমেন্ট করে। হ্যাঁ, কিটক্যাট পাবেন আপনারা, কিটক্যাট। সো কিটক্যাট হচ্ছে মূলত কিটক্যাটের দাম কত টাকা, 75 টাকা, মেবি 70 না 75 টাকা না। সো আপনি বিকাশে কিটক্যাট পেয়ে যাবেন, আমি টাকা পেয়ে যাবেন, দেন টাকা দিয়ে কিনে আপনি কিটক্যাট খাবেন। কিটক্যাট খাওয়ার সময় পিকচার দিবেন, বাকিদের দেখাবেন, আমি একটু জ্বলাবেন আর কি। হ্যাঁ, এই যেরকম আমি কিটক্যাট মিনার কিটক্যাট খাচ্ছি। ওকে, এনিওয়েজ কিটক্যাট পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, হ্যাঁ। আরেকটা কাজ করা যায় না, এখান থেকে একটা ছোটখাটো অ্যাসাইনমেন্ট নিলেন, তারপর একটা ছোটখাটো এক্সাম বা যেরকম ইচ্ছা এক্সাম নিলেন, এরপর কোর্স ফ্রি দিয়ে দিলেন কয়েকজনকে। হ্যাঁ ও হ্যাঁ, এটা আচ্ছা, এটা এটা কোর্স বেস্ট ফ্রি। হয়, এটা বেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যারা দেখি যদি 5 ডেজের বুট ক্যাম্প, প্রত্যেকটা রেকর্ড আছে। সো দেখি যারা বেশি রেসপন্স করবেন,
আহ, ভালো উত্তর দিবেন, মেবি তাদের মধ্যে থেকে এক দুইজন পেয়ে যেতে পারেন স্কলারশিপ, হু নোজ। আচ্ছা ভাই, আমি আরেকটু কথা বলতে, আপনি হয়তো লাইভে একটা এক্সাম নিতে পারেন, যে কোনো মানে সিলেক্ট করলেন, ওদের একটা এক্সাম আচ্ছা, নিতে ওটা পারেন। 5 ডেজ 5 ডেজ পরে হচ্ছে আমরা ইয়া করবো, হ্যাঁ দেখি আমাদের ইয়া থেকে কি আসে। আচ্ছা ভাই, আমার এখানে আরেকটা মানে এটা একটু ডিপ থটস এর বিষয় হয়ে যাবে আমি জানি। বলেন। এগুলা তো আসলে ধরেন ব্লকচেইন বলি বা সফট যে টেকনোলজি গুলো আছে, হুম এগুলো তো ফিজিক্যালি করতেছে না এখন। ধরেন যে ব্লকচেইনের মধ্যে আমরা একটা ব্লকের সাথে আরেকটা ব্লকে হ্যাশের সাথে কানেক্ট করতেছি। হুম এখন এটা এরকম না যে ধরেন আমি একটা মানুষ আরেকটা মানুষের হাত ধরতেছি, তো তখন কারেক্ট। ধরেন যে হ্যাশটাকে হাত হাত বলতে পারি। কিন্তু হুম এখানে তো এটা তো ফিজিক্যাল কোনো কিছু না, তো হুম এটা মানে এটা আমি আপনাকে কেমন এক্সপ্লেন করবো বুঝতেছি না। মানে হ্যাশটা তো কোনো না কোনো ভাবে কানেক্ট হইতেছে আরেকটা ব্লকের হ্যাশের সাথে। হুম। তো এটাও তো একটা মাধ্যম লাগবে না? মাধ্যম তো এতক্ষণ কি বুঝাইলাম? তা মাধ্যমের জন্যই তো আমরা হ্যাশকে মানে হ্যাশটাই তো মাধ্যম আমাদের। আচ্ছা, তার মানে এখানে যে আমরা, ওকে ওকে, এখানে পুরা হ্যাশ অ্যালগোরিদমের মধ্যেই পুরা জিনিসটা আছে। হুম তাহলে আমরা যদি ধরেন আমরা যখন ডাটা নিয়ে কাজ করি তখন ধরেন যে আমরা ম্যাটার কাছে যদি কোনো ওয়েবসাইটে ডাটা দিতে হয়, ওইখানে এপিআই যদি দিই, তাহলে এপিআই একটা ডেটাবাসের মতো কাজ করে, সেখান থেকে ডেটাটা ওইখানে যায়। তো হুম। এইখানে এখানে ওইভাবে মানে আলাদা হয়ে যাইতে হইতেছে না, তারপরে কোনো কিছুতে ইন্টারফেয়ার করতে হইতেছে না। এখানে জাস্ট যদি আমরা একটা ব্লককে হোল একটা বডি চিন্তা করি তাহলে। লেট মি সে, হ্যাঁ, মেক ইট সিম্পল। জাস্ট আমাদের কানেকশন বিল্ড করতে চাই হ্যাশ, নাথিং এলস। আমার কারেন্ট হ্যাশ থাকবে, পরের ব্লকে আমি আগের ব্লকের যে কারেন্ট হ্যাশ সেটাকে অ্যাজ প্রিভিয়াস হ্যাশ হিসেবে এখানে আমি কানেক্ট করে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে মূলত কানেকশনটা বিল হচ্ছে। Got ওকে। it? আচ্ছা ভাইয়া, এখানে আরেকটা কোশ্চেন। আপনি ফার্স্ট ক্লাসে মেবি বলছিলেন যে এটা কাইন্ড অফ সার্ভারের মতো, মানে হুম জাস্ট ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, তো এটা ব্যাক এন্ড থাকে ব্লকচেন। তো আমরা যে ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করবো, তো যেমন ওয়েব টুতে যেটা হয় যে আমরা এপিআই এর মাধ্যমে কানেক্ট করি, তো এখানে কি সেম ওরকম একটা এপিআই বিল্ড করবো নাকি আমরা ব্লকচেনের মাধ্যমে একটা? আচ্ছা, আমরা দেখবো, এটা দেখবো, হ্যাঁ, অ্যাপ্লিকেশন কিভাবে কাজ ভাই, এটা করে, আরেকটা রিকোয়েস্ট সাইন, আর কি। ফন্ট, এভরিথিং আমরা দেখবো মেবি ফোর্থ অর ফিফথ ক্লাসে। হুম। কালকে হ্যাঁ ভাই, ক্লাসটা পর্যন্ত আমরা একটু ফান্ডামেন্টাল করে আরেকটু বুঝে ফেলি। বুঝার পরে তখন ফোর্থ অর ফিফথ ক্লাসে আমরা একদম এক্সপ্লেন করবো যে কিভাবে অ্যাকচুয়াল একটা অ্যাপ্লিকেশন কাজ করে, কিভাবে আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন, হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা ভাই, আমাদের ফিফথ ক্লাসে বা ফোর্থ ক্লাসে আপনার মানে কাইন্ড অফ কি বলি, ওই যে কিছু রিয়েল লাইফ প্রজেক্ট যদি দেখাতেন ব্লকচেনের আপনার ব্লক তৈরি করা বা। এগুলো আমাদের যেগুলো পেইড প্রজেক্ট আমাদের সফটওয়্যার কোম্পানিতে আমরা করি, হ্যাঁ, হুম। আহ, সেই প্রজেক্টগুলোতে আমাদের প্রাইভেসির কারণে আমরা দেখাতে পারিনি, ইভেনচুয়ালি আমরা আমাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারি না, ঠিক আছে, মানে আমাদের কোম্পানি পোর্টফোলিওতে। সো ব্লক চেইন বা ওয়েব 3-তে প্রজেক্ট 90% প্রজেক্টসই মানে যখন ক্লায়েন্ট আসে আমাদের রিচ আউট করে, ফার্স্ট কন্ডিশনে থাকে যে ইট হ্যাজ টু বি ইউনো প্রাইভেট। হুম। সো ওই কারণে হচ্ছে দেখানো, ওই প্রজেক্টগুলো দেখানো মুশকিল, বাট দেখি আমি আমার গিটহাব খুঁজে এমন কোনো প্রজেক্ট যদি আপনাদের জন্য দেখাতে পারি, আমি যেটা দেখালে প্রবলেম হবে না, ডেফিনেটলি আই উইল শেয়ার, হ্যাঁ। আহ, তাহলে ভাই এরকম করা যায় না যে আমাদের আপনাদের প্রিভিয়াস ব্যাচ বা এখন যে ব্যাচ গুলো চলতেছে, তো হ্যাঁ এগুলো যে ফাইনাল এক্সাম গুলো আছে, যে হ্যাঁ প্রজেক্ট হ্যাঁ, গুলো ওগুলো বানাতে হয়, প্রজেক্ট তো আছে, হ্যাঁ ওই প্রজেক্টগুলো আছে, সব প্রবলেম না, আমি ওই জন্যই বললাম যে আমি গিটহাবে দেখি, গিটহাব থেকে আমি ডেফিনেটলি একটা প্রজেক্ট আপনাদের দেখাবো, হ্যাঁ। ভিজুয়ালি দেখলে কি জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ আরো। শিওর শিওর শিওর, অবশ্যই অবশ্যই, ফুল একটা অ্যাপ্লিকেশন দেখাবো আপনাদেরকে, রান করে দেখাবো। যে আসলে 5 ডেজ আসলে, দেখুন আমাদের ব্লকচেন ডেভেলপমেন্ট একটা কোর্স 6 মাস হয়ে থাকে, তারপর আমরা শেষ করতে পারি না। আমাদের যেমন 3 নম্বর ব্যাচটা আমাদের 6 মাস শেষ হয়ে গেছে, এখন আমরা তাদের প্রজেক্ট করাচ্ছি, ঠিক আছে। সো 6 মাসেও শেষ করতে পারি না আমরা একটা ব্লকচেন, মানে এত কিছু আছে এখানে। সো 5 ডেজ আসলে আমি নিজেই যে কি দেখাবো, কি মানে কোনটা রেখে কোনটা দেখাবো, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, হ্যাঁ। এনিওয়ে, সো আমরা জাস্ট ধারণাটা নেওয়ার ট্রাই করি এখান থেকে, হ্যাঁ। এরপরে তো আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ক্লাস আছে, সেখান থেকে দেখুন, হ্যাঁ। আসলে এরপরে ভাই যদি আপনি আমি ইন্টারেস্টেড আপনার, থাকেন, আমাদের যে কোর্স থাকবে সেখানেও চাইলে ভর্তি হতে পারেন। দ্যাটস নট ম্যান্ডেটরি। হ্যাঁ ভাই, আপনার ওগুলোর দিকে সেমি মোটামুটি অনেক ধারণা আসলো হুম হুম একদম। মানে বললাম, বাংলাদেশ থেকে এরকম টপ রেটেড পাওয়া পসিবল না, প্রথম মানে আপনার আমরা চেষ্টা করতেছি, হ্যাঁ, আমরা বোথ ট্রেনিং পর্যায়ে, ইমপ্লিমেন্টেশন পর্যায়ে উই আর ট্রাইং। দোয়া করবেন, যাতে আরো ভালো কাজ করতে পারে। আমরা আমরা বেসিক পর্যায়ে থেকে অনেক সুন্দরভাবে বিল্ড করতেছেন, দেখাইতেছেন, এটা আমার আরো ভালো লাগতো। যে কোনো বেসিক যে
নর্মাল মানুষ যাতে বুঝতে পারে এরকম এইভাবে সাজানো আপনার ইয়েটা লিস্টটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাই প্লেজার। আসলে আমরা খুব মানে ভাগ্যবান যে আপনাকে আমরা পাইছি। তো বাংলাদেশে এরকম আসলে নাই বললেই চলে। তো অনেক আমি আরো ধন্যবাদ। 1 বছর আগে থেকে খুঁজতেছিলাম বাট পাইনি, হঠাৎ আপনাদের ফেসবুক গ্রুপ পাইলাম, ওখান থেকে এগুলো হচ্ছে, আমি ইউটিউবে সার্চ পাইনি আমি এরকম আর কি, কোশ্চেন এন পড়তেছ না, থেকে। কোথা থেকে একটা জাস্ট অ্যাড দেখছিলাম। থ্যাংক ইউ, দোয়া করবেন যাতে আমি আরো অনেক কিছু দিতে পারি আপনাদেরকে। হ্যাঁ, চেষ্টা করতেছি। বিসাইডস আমার যে ইন্ডাস্ট্রি লেভেলে যে অভিজ্ঞতাগুলো, সেগুলো অবশ্যই আমি চেষ্টা করবো যে আমাদের দেশের, আমি জাস্ট একটা জিনিস চাই যে আমাদের দেশে আরো অনেক ডেভেলপার তৈরি হোক এই সেক্টরটাতে। কারণ ব্লক চেইন ভবিষ্যতে প্রত্যেকটা জায়গায় আসবে, এখানে কোনো সন্দেহ নাই। হুম, আচ্ছা, কোনো সন্দেহ নাই। তো এরকম একটা ফিল্ডে যদি আমরা ডমিনেট করতে না পারি, আমরা যদি কন্ট্রিবিউট করতে না পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা হবে। এখন আদার্সরা এই জায়গাটাতে স্কিপ করছেন, কারণ কি আমাদের দেশে যারা বিজনেস করেন তারা সিম্পলি দেখেন লাভ, যেখানে লাভ বেশি সেখানে তারা যাবেন। তো একটা নতুন সেক্টরকে যখন আপনি ঢুকাতে যাবেন, আই মিন ইন্টার করবেন, আপনি স্টুডেন্টদের শেখাতে যাবেন, ওখানে মূলত এডুকেট করতে, মার্কেট বিল্ড করতে ভালো একটা ইনভেস্টমেন্ট হয়। সেই ইনভেস্টমেন্টটা তারা করতে চায় না। হুম, আবার এটা হচ্ছে একটা ইউনো, যেহেতু একটা অ্যাডভান্স সেক্টর, সো যত অ্যাডভান্স সেক্টরে যাবেন তত আপনার অডিয়েন্স ন্যারো হয়ে যায়। ঠিক আছে? তো সব মিলে কি হয় যে আদার্সরা এই জায়গাটাতে ঢুকতে চাচ্ছে না, বা ঢুকে না, এখনো ঢুকে না, আই উড সে। হ্যাঁ, বাট আমরা ধরুন সেই 2022 সাল থেকে আমরা হচ্ছে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। ঠিক আছে? আমাদের ইউটিউবে অসংখ্য আমরা ভিডিও পাবলিশ করেছি, আমরা অসংখ্য ওয়েবিনার, আমরা অফলাইনে বিভিন্ন ক্যাম্পাসে সেমিনার করেছি, এখন আমরা করে যাচ্ছি। So আমরা হিউজ অ্যামাউন্ট এখানে হচ্ছে আমাদের পকেট থেকে ইনভেস্ট করেছি। ঠিক আছে? সো আমার আমার লক্ষ্যটা, ইট ডাজেন্ট ডিরেক্টলি কানেক্ট উইথ মানি। হ্যাঁ, আমি যেটা ভালোবাসি, আমি জাস্ট চাই যে আমার দেশ থেকে আমরা যে কন্ট্রিবিউট করতে পারি। হুম, ভবিষ্যতে যখন আমরা ব্লক চেইন ইমপ্লিমেন্ট করবো, যেটা আমাদের দেশের ডেভেলপারদের দিয়ে আমরা করাইতে পারি, যখন আমরা সেটা করতে পারবো, অ্যাট দ্যাট টাইম আমার 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 ভালো লাগবে। সেটা আমার লক্ষ্য যে আমাদের দেশে মোর ডেভেলপার্স তৈরি হোক। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই। ভাইয়া, আপনি ফার্স্ট ডে তো মনে হয় একটা কথা বলছেন যে আপনার একটা পার্সোনাল এজেন্সি আছে। হ্যাঁ, তো অ্যাভাটন। হ্যাঁ, হ্যাঁ, আমার তো অ্যাভান্টন এজেন্সি না? জি ভাই। অ্যাভান্টন ওটা। অ্যাভারটন, অ্যাভারটন, AVATOIN, অ্যাভারটন। আমি দেখাই আপনাদেরকে। ওখানে কি ভাইয়া ব্লকচেন রিলেটেড কাজ করেন? হ্যাঁ, আমরা এখানে নর্মালি যে কোনো ধরনের সফটওয়্যার বিল্ড করি, বাট আমাদের কোর ফোকাসটা হচ্ছে ব্লক চেইনে। ঠিক আছে? তো এটা ভাই কি দিয়ে বানানো, এই ওয়েব পেজটা নেক্সট? এইটা নেক্সট.js দিয়ে বানানো। এটা ব্লক চেইন সফটওয়্যার না, এটা তো জাস্ট নর্মাল কোম্পানির গিয়া, আমার নেট গেছে স্লো। আর সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটাও ডিজাইন বাই মি। সেটা হচ্ছে ভিজিট করবেন আপনারা। আমি জাস্ট যে আমাদের ব্লক চেইনের ইয়েটা সার্ভিসগুলো দেখাই যে আমরা কোন ধরনের ব্লক চেইন সার্ভিস প্রোভাইড করি। ভাই এটা আর এটা কি ডেটাবেস, আপনাদের ডেটাবেস আপনাদের কোনটা? ওয়েবসাইটে এটা কি সার্ভিস করে? কি ভাই? এটা কি ধরনের সার্ভিস দেন আপনারা? এনি কাইন্ড অফ, মানে সফটওয়্যার আমরা বিল্ড করি এই কোম্পানি থেকে মূলত। সেই যে ব্লক চেইনে যত টেকনোলজি আছে, আমরা অল কাইন্ড অফ সফটওয়্যার উই ক্যান বিল্ড হিয়ার। আচ্ছা ভাইয়া, একটু আচ্ছা, আইপিএফএস আমি এর আগে কয়েকবার ইউজ করছিলাম, ওটা কি আসলে ভালো সেফ? তো এটা কি বলেন ভালো? আইপিএফএস ওটা কি আসলে সেফ? হ্যাঁ, হয় না, ব্লকচেনে যে এটা ডেটা। কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড হ্যাঁ ইন্টার হ্যাঁ, প্ল্যানেটরি ফাইল সিস্টেম। প্ল্যানেটরি অর ভুলে গেলাম অনেক ইয়াটা, ফাইল সিস্টেম। আনলিমিটেড থাকা যায়, ওই জন্য আর কি। কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড একটা ফাইল সিস্টেম। হ্যাঁ, সো অবশ্যই সেফ। তো এই যে আমরা হচ্ছে মূলত এরকম যে কোনো ধরনের ব্লক চেইন বেসড প্রজেক্ট আমরা বিল্ড করি। ইট কুড বি এনিথিং। এই তো আর কি। আমি কি একটু কথা বলতে এটা পারি? ডেটাবেস কোনটা ইউজ হ্যাঁ, করছেন শিওর। এটার জন্য? আমি আজকে জয়েন করেছি খুব সম্ভবত 10টার পরে। মানে ক্লাস কি এর আগে আরেকটি হয়েছে কিনা, বা কালকে আজকেই ক্লাস ফার্স্ট? হয়েছে, কালকে। ও আচ্ছা আচ্ছা। কালকে আমাদের কি দুটো? ওইটা রেকর্ড আছে, ওইটা রেকর্ড আপনারা একটু দেখে নেবেন ইয়া থেকে। আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল, ইউটিউবে অনেকের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আমি আজকে ওই যে পেজে গিয়ে আবার নক দিলাম যে গতকালকে আমি লিঙ্কটা পাইনি। পরে আজকে আমি এই যে জয়েন হয়ে শুনলাম, দেখলাম আর কি আপনাদের হুম, হুম। যেটা। তো এই ব্লক চেইনের বিষয়টা কি, এটাও কি পুরোটা কি ওই কোডিং বেস করেই মডেলটা তৈরি করতে হয়, মানে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ডিপেন্ড করতেছে আসলে আপনার উপরে। হ্যাঁ, কোডিং, ব্লক চেইনের কোডিং সেক্টর আছে, নন কোডিং সেক্টর আছে, আপনি কোনটাতে যাবেন। এই তো আর কি। আচ্ছা আচ্ছা। এটার ফিউচারিজম বা মানে ক্যারিয়ারটা মানে কিরকম হতে পারে?
মানে যদি একটু আর বলতেন। ডেফিনেটলি ডেফিনেটলি ভালো, বাট যেহেতু অ্যাডভান্সড সেহেতু আপনাকে ভালো সময় এখানে স্পেন্ড করতে হবে। আচ্ছা আচ্ছা, মার্কেট প্লেস গুলোতে দেখি আমরা যে বেশ ব্লক চেইনের কিছু কিছু কাজ থাকে, কারেক্ট। সেগুলো কি খুব হাই পেমেন্টের হয় কিনা? অবশ্যই মানে সাপ্লাই নাই তো, ডেভেলপের সংখ্যা তো কম, সুতরাং আপনি তো ইচ্ছে মতো চার্জ করতে পারবেন, তাই না? হ্যাঁ, একটা একটা কথা বলবো। হুম, বলুন। বলতেছি যে এআই তো আসলে সব ডেভেলপারকে একটু চিন্তা ফেলাই দিছে। হুম, ব্লকচেন ডেভেলপমেন্টে কি এআই কোনো প্রভাব ফেলতে পারে ফিউচারে? আই আই ডোন্ট থিঙ্ক সো। কারণটা হচ্ছে সিম্পলি, আমি একটা লজিক বলি আপনাকে। ব্লক চেইন অ্যাপগুলো হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড টু ফাইন্যান্স। এভরি সিঙ্গেল ব্লক চেইন অ্যাপ্লিকেশনে মিলিয়ন মিলিয়ন আপনার ট্রানজ্যাকশন হয়। এখন আপনি আমাকে বলুন যে আপনি এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে মিলিয়ন মিলিয়ন ডলার আপনার ট্রানজ্যাকশন হচ্ছে, এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি পুরোপুরি এআই এর উপর ডিপেন্ড করে আপনি বানিয়ে ফেলবেন? আপনার অবশ্যই। মানুষ, আমি বলি আপনাকে জাস্ট এক্সাম্পল দেই, হিউম্যান হিউম্যান টিম মানে মানুষ ডেভেলপার, হ্যাঁ একদম জলজন্ত মানুষ ডেভেলপার টিম ব্লকচেন প্রজেক্ট বানায়, বানানোর পরেও বাগ থাকে। হ্যাঁ, ওই বাগ কেন্দ্র মানে ওই বাগকে আপনার মানে ট্র্যাক করে হ্যাকাররা মিলিয়ন মিলিয়ন ফান্ড হ্যাক করে ফেলতেছে। তাহলে যেখানে মানুষ ব্যর্থ হচ্ছে, আপনার মনে হয় যে আপনি জাস্ট একটা এআই এর উপরে মানে রিলাই করে আপনি একটা অ্যাপ আপনি লঞ্চ করে ফেলবেন যেখানে আপনার এরকম কোটি কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে? ডেফিনেটলি না। হুম। নাম্বার ওটাই ওয়ান হচ্ছে মানুষ কোড ওভাররাইট করতে করছে। পারবেন, কোড করতে পারবেন। এআই দিয়ে এখন কোড করা যায় না এমন কিছু নাই, কোড করতে পারবেন। বাট অ্যাজ ফাউন্ডার বা অ্যাজ ওনার কোনো কোম্পানি চাইবে না যে আমি জাস্ট এআই এর উপর রিলাই করে হচ্ছে আমি একটা অ্যাপ নামিয়ে দেবো, ডেফিনেটলি না। সো ডেফিনেটলি দে নিড ব্লকচেন ডেভেলপার্স, আই মিন হিউম্যান ডেফিনেটলি দরকার তাদের। জি ভাই, থ্যাংক ইউ। মানে ওয়েব টু এর অ্যাপই তো আপনি এখনো দেখবেন যে কমপ্লিটলি মানে ইন্ডাস্ট্রি লেভেলে আপনার এই এআই এর উপর ডিপেন্ড করে নামিয়ে দিচ্ছে, ডেফিনেটলি পাবেন না। না না, অ্যাটলিস্ট তা না, কয়েকজনের ভালো আমি লাগে, ফিউচারের তাই কথা না? বলতেছি ভাই। হ্যাঁ, যে তাহলে সেখানে বাজেট সেখানে বাজেট হ্যাঁ, আমি জাস্ট গিভিং এক্সাম্পল যে সেখানে আপনি ওয়েব থ্রিতে কিভাবে চিন্তা করেন, যে একটা অ্যাপ্লিকেশন জাস্ট এআই এর উপর রিলাই করে আপনি ডিপ্লয় করে দিবেন। হ্যাঁ, তো এটা এটা খুবই এখনো এআই তে ব্লকচেন মানে ইয়ে করতে অনেক টাইম লাগবে আর কি, ভিউজ হুম তাও হুম মানে সম্ভবত কি কমপক্ষে 10 থেকে 15 বছর টাইম হয়ে যাবে তখন। হুম। তো ঠিক আচ্ছা আছে। ভাই, আমি আরেকটা কথা বলতেছি যে এখানে যে এআই দিয়ে আমি যেটা আমার যেটা মনে হচ্ছে এআই দিয়ে কেন পারা যাবে না। আমরা এখানে যদি একটা কিছু ডেভেলপ করতে চাই ব্লকচেন দিয়ে, তো তখন তো এআই যা করে ডাটা দিয়ে করে, ব্লকচেনের কিন্তু ওই ডাটাগুলো ইয়া হয় না। তো সেক্ষেত্রে তো ওই